হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শামসের ম্যাথ। এর আগের ভিডিওতে আমরা সিকোয়েন্সের পার্ট 1-এ সিকোয়েন্সের থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সেকেন্ড পার্টে এমসিকিউ সলভ করব। তার আগে আমি একটা কথা বলি, অনেকে কমেন্টে করছে যে স্যার পিডিএফ নোটস না ক্লাসের পিডিএফটা দেওয়া হোক। তো আমি বলি যে পিডিএফ নিয়ে পড়াশোনা হয় না, ওগুলো ওই মোবাইলের কোনো এক ফোল্ডারেই পড়ে থাকে। পড়াশোনা লিখে লিখে করতে হবে। এই আমি এত খেটে যদি একটা ভিডিও বানাতে পারি, তোমরা পরিশ্রম করে ভিডিওটা দেখে সেখান থেকে নোটগুলো পয়েন্ট করতে পারো, আর লিখে লিখে পড়লে সেটা বেশি এফেক্টিভ হয়, সেটা বেশি মনে থাকবে, বেশি দিন ধরে মনে থাকবে। আর ওইভাবে পিডিএফ কোনো এক ফোল্ডারে পড়ে থাকবে, সেটা কোনোদিন দেখাও হবে না। তো আমি আশা করবো তোমরা ভিডিও দেখে নোটটা তৈরি করো নিজে। সো আজকে তাহলে আমাদের মেন ক্লাসে ফিরে আসা হোক। সো লেটস স্টার্ট। তো আজকে আমরা তাহলে কী করবো, এমসিকিউ সলভ করবো। এমসিকিউগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের থেকে নেওয়া হয়েছে, আর কিছু এক্সট্রা আছে। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন, দ্য সিকুয়েন্স yn where yn is equal to 1 plus 1 by 2 factorial and plus 1 by 3 factorial and so on plus 1 by n factorial is convergent, not convergent, oscillatory and cannot be determined. তো এই প্রবলেমগুলোকে কনভার্জেন্ট বা এগুলো দেখাতে গেলে আমাদের সিকোয়েন্স থেকে মনোটোন দেখাতে হয়, ঠিক আছে? সেটা আমরা এখানে দেখব যে সিকোয়েন্সটার ফার্স্ট টার্মটা কি, y1। ফার্স্ট টার্ম y1টা হলো 1, y2টা 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে। অর্থাৎ টার্মগুলো পরপর বাড়ছে কিন্তু। তো তাহলে আমাদের yn বাই yn প্লাস 1 এইভাবে না করেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে টার্মগুলো আমাদের এক এক করে বাড়ছে। অর্থাৎ এই yn সিকোয়েন্সটা যে আছে এটা হলো একটা কি মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স। এবার আমরা জানি যে একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তো আমরা বলে দিতে পারবো সেই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট। তো এখানে আমাদেরynটা কি আছে, 1 প্লাস 1 by 2 factorial plus 1 by 3 factorial and so on plus 1 by n factorial. তো আমরা একটা রেজাল্ট জানি কি যে n factorial greater than equal 2 to the power n minus 1 for all n greater than equal to। তো আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে এটা 1 by n factorial এটা কি লেস দেন ইকুয়াল 1 by 2 to the power n minus 1, তাই না? এখানে 1 আছে, এখানে 2 এ থাকলে তাহলে 2 minus 1 তাহলে 1 by 2, 3 তে 1 by 2 স্কোয়ার হয়ে যাবে অ্যান্ড সো অন প্লাস 1 by 2 to the power n minus 1 হয়ে যাবে। তো এটা একটা ফাইনাইট জিপি সিরিজ, তাহলে এটা হবে 1 মাইনাস হাফ, যার আরটা এখানে হাফ, আর টু দি আর মানে এখানে হাফ বাই 1 মাইনাস আর, এটা মানে 2 ইন্টু 1 মাইনাস। তো এখানে এই যেটা হাফ এটা একের থেকে ছোট আসবে, তো এটা একটা পজিটিভ আসবে মানে কিছু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একের থেকে কিছু বিয়োগ করা হচ্ছে, এর মানে এই যে সিকোয়েন্সটা ওয়াইটা বললাম এটা প্রত্যেকটা কী হবে, এই ওয়াইনটা এর ম্যাক্সিমাম ভ্যালুটা কি আসতে পারে 2 এর থেকে সব ছোট হবে ফর অল এন। তাহলে আমরা দেখতে পেলাম যে ওয়াইনটা একটা কি বাউন্ডেড অ্যাবাভ, yn is bounded above sequence, bounded above। তাহলে আমরা কি বলতে পারি যে একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেই সিকোয়েন্সটা কি হয়ে যাবে, কনভার্জেন্ট হয়ে যাবে, yn is convergent। So correct option is option A. Next, the value of limit 1 plus 1 by n, 1 plus 2 by n and so on 1 plus n by n and power a 1 by n এই লিমিটটার ভ্যালু বের করতে হবে। তো আমরা কোচির সেকেন্ড থিওরামটা কি জানি যে লিমিট এ এন পাওয়ার এ 1 বাই এন এটা কার সঙ্গে সমান হয়ে যায়, লিমিট এ এন প্লাস 1 বাই এ এন, ঠিক আছে? পাওয়ার এ 1 বাই এন তো এখানে আছে, তাহলে আমরা এইটাকে যদি এন ধরে নিই তাহলে এই লিমিটটার ভ্যালুটা বের করলে আমরা পেয়ে যাব। তো এখানে আমরা এ এনটা ধরবো, এ এন ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এন, 1 plus 2 by n and so on 1 plus n by n। এবার এখানে নিচে
n সংখ্যক n আসবে, তাহলে নিচে n টু দি পাওয়ার n হয়ে যাবে, আর উপরে n প্লাস 1, n প্লাস 2 and so on n প্লাস n। তাহলে এবার লিমিট an 1/n, এটাই আমাদের বের করতে বলেছিল, লিমিট an প্লাস 1/an। এবার লিমিট n প্লাস 1, তাহলে n এর জায়গায় n প্লাস 1 পুট করবে এখানে, তাহলে n প্লাস 2 হয়ে যাবে, n প্লাস 3 হয়ে যাবে, আর এটা মানে কি n প্লাস n মানে 2n, তাহলে 2n প্লাস 2 হয়ে যাবে। তার আগের টার্মটা কত হবে, তার আগের টার্মটা তাহলে 2n প্লাস 1 হবে, এক এক করে বাড়ছে, আর এদিকে 2n হবে, এখানে মাঝে অনেকগুলো টার্ম থাকবে, আর n প্লাস 1 পাওয়ারে n প্লাস 1। এবার নিচে an আছে, তাহলে এখানে এটা উল্টে যাবে, তাহলে n টু দি পাওয়ার n বাই n প্লাস 1, n প্লাস 2 and so on n প্লাস n মানে এটা 2n। তো এখানে এই যে n প্লাস 2 থেকে শুরু করে 2n পর্যন্ত কেটে যাবে, n প্লাস 2 থেকে শুরু করে 2n পর্যন্ত কেটে যাবে। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে লিমিট, উপরে থাকবে 2n প্লাস 1, 2n প্লাস 2, আর এখানে n প্লাস 1 একটা থাকবে, এখানে বাইরে আসবে, আর এখানে n প্লাস 1 আর একটা ছিল, তো n প্লাস 1 এর স্কোয়ার হয়ে যাবে, আর এখানে একটা n টু দি পাওয়ার n ছিল, তাহলে নিচে নিয়ে চলে আসবো n প্লাস 1/n, এটা পাওয়ারে n টু দি পাওয়ার n হয়ে যাবে। এখান থেকে আমরা কি লিখতে পারবো, লিমিট এখান থেকে n, এখান থেকে n কমন নিয়ে নেব, ঠিক আছে, এখানে 2 একটা কমন আসবে, তো 2 আর n কমন নেব, তাহলে 1 প্লাস 1/n আসবে এখানে, আর এখানে আসবে 2 প্লাস 1/n, আবার এখানে একটা n স্কোয়ারে n কমন স্কোয়ার, n স্কোয়ার কেটে যাবে, তো 1 প্লাস 1/n তার হোল স্কোয়ার, আর এটা হবে 1 প্লাস 1/n পাওয়ারে n। তাহলে এখান থেকে কী পাবো আমরা, লিমিট ভ্যালু পুট করলে এখানে 2 n টেনে ইনফিনিটি গুলো এটা 0 হয়ে যাবে, 2 × 2, আর এটা কত হয়ে যাবে, তাহলে 1, আর এটা e, তাহলে 4/e। তো কারেক্ট অপশন ইজ অপশন এ। এটা প্রচুরবার অনেক পরীক্ষা এটা এসেছে, এই কোশ্চেনটা খুব রিপিটেড, তো এই আনসারটা মনে রাখলে অনেকটা বেটার হবে, টাইম সেভ হবে। তো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট, the sequence nx to the power n is the null sequence for all real values of x, mod of x less than 1 or x greater than 0, the sequence does not converge for any real x। তো একটা সিকোয়েন্সকে নাল সিকোয়েন্স কখন বলা হয়, যখন তার লিমিট এলটা যখন তার 0 হয়, সেটাকে তখন নাল সিকোয়েন্স বলা হয়। এবার এখানে কি আছে, সিকোয়েন্সটা n, সিকোয়েন্সটা আছে n x to the power n। তো এখানে যে x টু দি পাওয়ার n আছে, এটাকে কি বলে, এক্সপোনেনশিয়াল টার্ম বলে। আমরা কি জানি যে এই মোড অফ x লেস দেন 1 হলে তখনই এই যে x টু দি পাওয়ার n, লিমিট x টু দি পাওয়ার nটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, কিন্তু এখানে তার সঙ্গে একটা n কি আছে, মাল্টিপল আছে। তো আমরা জানি একটা যে এই যে x টু দি পাওয়ার n, এটাকে বলে এক্সপোনেনশিয়াল ডিকে, ঠিক আছে। যখন মোড অফ x লেস দেন 1 হবে, এটা n যত বাড়তে থাকবে এটা কি এক্সপোনেনশিয়াল হারে কমতে থাকবে। তো এই এক্সপোনেনশিয়াল ডিকে কি করে, ডোমিনেটস করে পলিনোমিয়াল গ্রোথকে। একটা পলিনোমিয়াল যখন, পলিনোমিয়ালটা কি, যেরকম মনে করে n টু দি পাওয়ার k, এই পলিনোমিয়ালটাকে এই x টু দি পাওয়ার n, এই এক্সপোনেনশিয়াল ফাংশন এটাকে ডোমিনেটস করে। ডোমিনেটস মানে একটা রাশির প্রভাব বা ইনফ্লুয়েন্স এত বেশি যে এই অন্যটার প্রভাব প্রায় উপেক্ষা হয়ে যায়। যেমন এখানে n টু দি পাওয়ার k কি হচ্ছে, একটা কি পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, ঠিক আছে। আর x টু দি পাওয়ার n টা হচ্ছে একটা কি এক্সপোনেনশিয়াল ডিকে ফাংশন। কখন, যখন মোড অফ x লেস দেন 1,
এবার mod of x যখন লেস দেন 1 হবে তখন x টু দি পাওয়ার n টেন্স টু 0 খুব দ্রুত হবে, ফাস্ট, ভেরি ফাস্ট, ঠিক আছে। x টু দি পাওয়ার টেন্স টু 0 ভেরি ফাস্ট হবে, বাট n টু দি পাওয়ার k এটা টেন্স টু ইনফিনিটি স্লো হবে, টেন্ডিং টু ইনফিনিটি হবে বাট স্লো হবে। এটা যতটা ফাস্ট হবে তার তুলনায় এটা একটু স্লো হবে। তাহলে x টু দি পাওয়ার n যে শূন্যর দিকে যাওয়ার যে ক্ষমতা সেটা এতটা বেশি যে n টু দি পাওয়ার k যে ইনফিনিটি যাবে এর বড় হওয়াটাকে কোনো তখন কাজে লাগবে না, কারণ তখন যে n টু দি পাওয়ার k x টু দি পাওয়ার n এটা কি হয়ে যাবে, টেন্স টু 0 দিকে চলে যাবে অ্যাজ n টেন্ডিং টু ইনফিনিটি। তো এখানে kটা কত আছে, 1 আছে, তাহলে n x টু দি পাওয়ার n টেন্স টু 0। তো এর যে লিমিটটা আছে এটা 0, তাহলে নাল সিকোয়েন্স। এটা কখন হচ্ছে, যখন mod of x লেস দেন 1, অর্থাৎ এই যে x টু দি পাওয়ার n mod x লেস দেন 1 এর জন্য এটা একটা এক্সপোনেনশিয়াল ডিকে ফাংশন, আর n টু দি পাওয়ার k একটা পলিনোমিয়াল ফাংশন। এই এক্সপোনেনশিয়াল ডিকে ফাংশন পলিনোমিয়াল গ্রোথকে কি করে, ডোমিনেট করে, কারণ এই x টু দি পাওয়ার n টেন্ডিং টু 0 এত ভেরি ফাস্ট যে এই n টু দি পাওয়ার k টেন্ডিং টু ইনফিনিটি এটা বড় হওয়াও এর কোনো কাজে লাগে না। ফাইনালি এর যে প্রোডাক্ট সেটা টেন্ডিং টু 0 দিকে চলে যাবে। তো এটা তাহলে একটা নাল সিকোয়েন্স, সব ভ্যালুর জন্য তো না, শুধু এই ভ্যালুটার জন্য, mod of x less than 1. So correct option is option B. Next, the sequence xn where xn is equal to -1 power n 2n minus 1 by n is convergent, divergent, finite oscillatory and infinite oscillatory. তো এটা আমাদের কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট চেক করতে হবে। যখন এখানে এখানে যেমন একটা মাইনাস টার্ম চলে আসবে, ঠিক আছে, অল্টারনেট গুলো টার্মগুলো প্লাস মাইনাস হবে। তো এই ক্ষেত্রে আমরা সিকোয়েন্সটার কনভার্জেন্ট দেখানোর জন্য তাদের দুটো কমপ্লিমেন্টারি যে সাব সিকোয়েন্স হয় সেই দুটো সিকোয়েন্সের কনভার্জেন্টটা আমরা আগে দেখব। তো x টু টু n ইভেন পজিশনের যে মেম্বারগুলো সেগুলো নিয়ে যেটা সিকোয়েন্স সেটাই সাব সিকোয়েন্স। তো এটা হয়ে যাবে -1 পাওয়ারে 2n, আর এটা এখানে হয়ে যাবে 4n minus 1 by 2n। তো এটা হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 2 minus 1 by 2n। তো এখান থেকে হয়ে যাবে লিমিট x টু n is equal to 2। আবার যখন অড হবে তাহলে x 2 minus 1, তো এটা এখানে নেগেটিভ হয়ে যাবে, তাহলে 4n minus 3 হয়ে যাবে, এখানে -3 by 2n minus 1। এবার n দিয়ে আমরা ডিভাইড করে দেবো, তাহলে 4 minus 3 by n by 2 minus 1 by n। তো এর লিমিটটা কি হয়ে যাবে, লিমিট x টু n minus 1 is equal to কত, এখানে একটা মাইনাস ছিল, -4/2 is equal to -2। তাহলে দেখো এই যে দুটো কমপ্লিমেন্টারি সাব সিকোয়েন্স দুটো কনভার্জ করছে বা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, তাহলে এই জন্য এই মেন সিকোয়েন্সটা কি হয়ে যাবে, ইজ নট কনভার্জেন্ট, ঠিক আছে, ইজ নট কনভার্জেন্ট। এবার ইজ নট কনভার্জেন্ট মানেই তো কি ডাইভার্জেন্ট, সেরকম তো না। এখানে ডাইভার্জেন্ট অপশন দেখে ঠিক করে দিলেই তো শেষ, ঠিক আছে, xn ইজ নট কনভার্জেন্ট। এবার আমরা এই সিকোয়েন্সটাকে দেখবো যে বাউন্ডেড কিনা, xnটা মড, তাহলে মড হলে এটা পজিটিভ চলে যাবে, পজিটিভ। তো 2n minus 1 by n, এটা মানে 2 minus 1 by n, মানে 2 এর থেকে কিছু পজিটিভ জিনিস ব্রেক করা হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই 2 এর থেকে ছোট হবে, তাহলে লেস দেন 2। তাহলে এটা কি, এই সিকোয়েন্সটা xn সিকোয়েন্সটা কি হলো, বাউন্ডেড। তাহলে কোনো সিকোয়েন্স বাউন্ডেড হলে সেটা কি ডাইভার্জেন্ট হতে পারে, কখনোই হবে না। তাহলে এটা কি, xnটা কি বাউন্ডেড। তো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হচ্ছে না কিন্তু সিকোয়েন্সটা বাউন্ডেড, তাহলে সেটা কি হবে, অসিলেট ফাইনাইটলি। কারণ আমরা জানি কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় বাট কনভার্জেন্ট না হয় সেটা হয় অসিলেট ফাইনাইটলি, আর যদি আনবাউন্ডেড সেটা ইনফাইনাইটলি হতো, তাহলে এই অপশনটা হয়ে যাবে অপশন সি ইজ কারেক্ট, ফাইনাইট অসিলেটরি, ঠিক আছে। তো এটা তো আমরা থিওরি, ঠিক আছে, থিওরি ইউজ করে কমপ্লিমেন্টারি সাব সিকোয়েন্সের রেজাল্ট ইউজ করে আমরা এটা সলভ করলাম। এবার আমরা আরেকটা মেথড এটাকে সলভ করব লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফেরিয়র দিয়ে, ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। সিকোয়েন্সটা আছে আমাদের xn, এটা কি হবে, যখন nটা যদি ইভেন হয়ে যায়, তাহলে ইভেন হয়ে গেলে এটা শুধু পড়ে থাকবে, তাহলে এখানে কি হয়ে যাবে 2 minus 1 by
এন, যখন এন ইভেন। এবার যদি এনটা অড হয়ে যায় এখানে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে -2 + 1/n, এটা যখন এনটা অড। তাহলে লিমিট সুপিরিয়র এবং লিমিট ইনফেরিয়র বের করার নিয়ম হলো আমরা n টেন্ডিং টু ইনফিনিটি করে দেবো, করার পরে যেগুলো ভ্যালু আসবে তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হবে লিমিট সুপিরিয়র, আর যেটা হবে মিনিমাম সেটা হবে লিমিট ইনফেরিয়র। তাহলে লিমিট সুপিরিয়র আপার লিমিটটা xn, এটা কি হয়ে যাবে, এটা 2 আসবে, একটা -2 আসবে, তাহলে 2 বড়টা, আর লোয়ার লিমিট xn মানে লিমিট ইনফেরিয়রটা হয়ে যাবে -2। এবার দেখো দুটো লিমিট কিন্তু ফাইনাইট, আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটো ফাইনাইট, বাট দুটো সমান না। আমরা কালকে থিওরিতে দেখেছিলাম যে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি নট ইকুয়াল টু হয় এবং তারা যদি ফাইনাইট হয় তাহলে সেটা কী হবে, অসিলেট ফাইনাইটলি। তাহলে এটা কী হবে, অসিলেট ফাইনাইটলি। এই জন্য নেক্সট, the sequence bn where bn is equal to 1/√n² + 1 plus 1/√n² + 2 and plus so on 1/√n² plus n is converging to 1 and converges to 0 and 1/√2 and divergent sequence। তো এই টাইপের যে সিকোয়েন্সগুলো আছে সেগুলোকে আমরা কি স্যান্ডউইচ থিওরাম দিয়ে সলভ করি, ঠিক আছে। স্যান্ডউইচ থিওরাম যে আমরা কালকে থিওরিতে দেখেছিলাম সেটাকে ইউজ করে এটা সলভ করব। তো এখানকার যে বিএন যে টার্মগুলো আছে, এখানে ইচ টার্ম ইন বিএন, দেখো এর নিচে যত ছোট বসাবো সেটা তত বড় হবে। তাহলে এর নিচে যে তাহলে প্রত্যেকটা টার্ম কার থেকে বড় হচ্ছে, ইচ টার্ম ইন বিএন ইজ গ্রেটার দেন ইকুয়াল কার সঙ্গে, √1/√n² প্লাস n, কারণ নিচে যত ছোট থাকবে তত বড় হবে। তাহলে প্রত্যেকটা টার্ম এর সঙ্গে কি হচ্ছে, বড় হচ্ছে প্রত্যেকটা টার্ম। তাহলে এরকম কত এনখানা টার্ম আছে, তাহলে এই সিকোয়েন্স বিএন এর কি হয়ে যাবে, এই বিএনটা গ্রেটার দেন ইকুয়াল, যেহেতু এনখানা টার্ম আছে, n/√n² প্লাস n। আবার কি, আবার ইচ টার্ম ইন বিএন এবার কার সঙ্গে লেস দেন ইকুয়াল হবে, প্রত্যেকটা টার্ম, কারণ ম্যাক্সিমাম বড় টার্ম এখানে এটা 1/√n² প্লাস 1, তাহলে প্রত্যেকটা টার্ম এর সঙ্গে সমান বা তার থেকে ছোট হবে। তাহলে এরকম তো এনখানা টার্ম আছে, তাহলে বিএন লেস দেন ইকুয়াল n/√n² প্লাস 1। তাহলে এখান থেকে আমরা বিএনটা কি পাচ্ছি, n/√n² প্লাস n লেস দেন ইকুয়াল বিএন লেস দেন ইকুয়াল n/√n² প্লাস 1। এবার এই যে স্যান্ডউইচ থিওরাম কি বলছে, যদি এটা আর এই দুটো যদি কনভার্জ করে, কনভার্জ করে সেম লিমিট করে, তাহলে মাঝের সিকোয়েন্সটাও কনভার্জেন্ট হবে আর ওই লিমিটেই হবে। এবার এটার লিমিট কত, লিমিট n/√n² প্লাস n, এটা হয়ে যাবে লিমিট n দিয়ে ডিভাইড করে দেবো 1/√n² কমন আসলে এখানে বাইরে n হবে, এটা কেটে যাবে, তাহলে 1 প্লাস 1/n, এটা হয়ে যাবে 1। আবার লিমিট n/√n² প্লাস 1, এটা হয়ে যাবে লিমিট 1/√1 প্লাস 1/n², এটা হয়ে যাবে 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, লিমিট বিএনটা হয়ে যাবে 1, অর্থাৎ বিএন সিকোয়েন্সটা কনভার্জ অ্যান্ড কনভার্জ টু 1, সো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল পাওয়ারে 1/n অ্যান্ড নিচে n ইজ ইকুয়াল টু e1/e1 অ্যান্ড ইনফিনিটি। তো আমরা এখানে nটা ধরে নিই, an ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n, এটা ধরবো আমরা।
তাহলে আমরা বাই কোচির সেকেন্ড থিওরাম থেকে কি পাবো, লিমিট এ এন পাওয়ার এ 1/n, এটা মানে তো লিমিট n ফ্যাক্টোরিয়াল পাওয়ার এ 1/n, এটাই মানে, আর এখান থেকে এটাই লেখা যাবে লিমিট এ এন প্লাস 1 কোচির সেকেন্ড থিওরাম অনুযায়ী বাই এ এন, লিমিট এ এন প্লাস 1 মানে কত, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n প্লাস 1 আবার পাওয়ারে n প্লাস 1 আছে, এটা নিচে n, তাহলে উল্টে যাবে n টু দ্য পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। এটাকে এবার আমরা সিম্পলিফাই করব, তো n প্লাস 1 আর এখানে n, তারপরে n ফ্যাক্টোরিয়াল, এটা কেটে যাবে, আর এখানকার একটা n প্লাস 1 কেটে যাবে, তাহলে এখান থেকে আসবে আমাদের 1 n প্লাস 1, আর এখানে এই nটা এখানে চলে আসবে পাওয়ারে n, এটা লেখা যাবে লিমিট 1/1 প্লাস 1/n পাওয়ারে n ইজ ইকুয়াল, এটা হলো 1/e, এটা এই লিমিটটা কত, একটা স্ট্যান্ডার্ড লিমিট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n পাওয়ার n, এটা হয় e, তো তাহলে আমাদের ভ্যালুটা আসছে 1/e, সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ n ইজ ইকুয়াল টু, এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট, এর ভ্যালুটা কত হয় 1 আমরা জানি, আর তাও আমরা কোচির সেকেন্ড থিওরাম দিয়ে করতে পারবো, এটাকে nটাকে n ধরে নেব, তাহলে দেখা দিচ্ছি এখানে nটাকে আমরা n ধরলাম, তাহলে লিমিট an পাওয়ারে 1/n, এটাই আমাদের বের করতে বলেছে, তাহলে লিমিট an প্লাস 1/n, এটা মানে লিমিট an প্লাস 1 মানে n প্লাস 1/n, এটা মানে লিমিট 1 প্লাস 1/n, এটা 1 হয়ে যাবে। নেক্সট, ইফ sn প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার 7 প্লাস sn অ্যান্ড s1টা হলো রুট 7, দেন দ্য সিকোয়েন্স sn কনভার্জেস টু, তো আমাদের প্রশ্নতে বলে দিছে যে কনভার্জেস সিকোয়েন্সটা কোথায় হবে, তো আমাদের এখানে আর কোনো কিছু দেখানোর দরকার নেই যে সেটা মনোটোন ইনক্রিজিং নাকি বাউন্ডেড অ্যাভাব, এগুলো দরকার নেই, জাস্ট আমাদের শুধু লিমিটটা বের করতে বলেছে, তো লিমিটটা আমরা ধরে নিলাম, লেট লিমিট sn ইজ ইকুয়াল টু কত, আমরা ধরে নিলাম l। এবার দেখো যে মেন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সব সাবসিকুয়েন্সগুলো কী হবে, কনভার্জেন্ট হবে, আর কনভার্জেন্ট টু দ্য সেম লিমিট হবে, তাহলে এই n প্লাস 1 এটা কি এর সাবসিকুয়েন্স, তাহলে লিমিট sn প্লাস 1 এটাও কী হয়ে যাবে, l হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পুট করতে পারবো, এই যে এই ইকুয়েশনটা দেওয়া আছে sn প্লাস 1, এটা স্কোয়ার করে দেবো, তাহলে হয়ে যাবে 7 প্লাস sn, আবার আমরা কি জানি an যদি কনভার্জেস টু a হয় তাহলে an স্কোয়ারটা কী হয়ে যাবে, কনভার্জেস টু a স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা l স্কোয়ারে কনভার্জ হয়ে যাবে, l স্কোয়ার, আর এটা 7 প্লাস l, তাহলে এখান থেকে আমরা কী পাবো, l স্কোয়ার মাইনাস l মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে এর আমরা দুটো l স্কোয়ার, এটা কি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কটা, একটা সাইন চেঞ্জ হচ্ছে, তার একটা পজিটিভ রুট থাকবে, আবার নেগেটিভ বসালে এখানে পজিটিভ চলে আসবে, তাহলে এখানে একটা চেঞ্জ হবে, তাহলে একটা পজিটিভ রুট থাকবে আর একটা নেগেটিভ রুট থাকবে, এই ইকুয়েশনে দুটো রুট থাকবে, একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সিকোয়েন্সের যে s1 টার্মটা আছে রুট 7, তাহলে s2টা হবে 7 প্লাস রুট 7, মানে সবগুলোই কী হয়ে যাবে, sn কিন্তু সবগুলোই এখানে পজিটিভ, ঠিক আছে, যদি কোনো সিকোয়েন্সের সব টার্মগুলোই পজিটিভ হয় তাহলে তার লিমিটটাও কিন্তু পজিটিভ হবে, তাহলে তার লিমিটটা l গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, ঠিক আছে, যেমন 1/n এর সব টার্মগুলো পজিটিভ আর কিন্তু এলটা এখানে 0, তাহলে ওই জন্য ইকুয়াল সাইনটা কনসিডার করা হচ্ছে, সবগুলো পজিটিভ হলে তার লিমিটটা 0 সমান বা তার বড় হবে, ঠিক আছে, পজিটিভ হবে। তো সেম এখানে যে ইকুয়েশনে আমরা দুটো রুট পাচ্ছি, সেই দুটো রুটের মধ্যে যেটা পজিটিভ রুটটা হবে, পজিটিভ রুট অফ কার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে কারেক্ট অপশন কোনটা হচ্ছে, এটা অপশন এ। নেক্সট, a sequence un is defined by un plus 2 and half un plus 1 plus un for all n greater than or equal 1 and 0 less than u1 less than u2, then the sequence un converges to, এখানেও আমাদের সিকোয়েন্সের কি বের করতে বলেছে, লিমিটটা বের করতে বলেছে, কনভার্জেন্স, তো এখানেও আমাদের সেটা ইনক্রিজিং নাকি বাউন্ডেড অ্যাভাব নাকি ডিক্রিজিং এগুলো দেখানোর দরকার নেই, শুধু লিমিটটা বের করতে হবে,
এবার আমরা যদি এখানে লিমিট এল ধরে নিই তাহলে দেখো এখানে এল চলে আসবে, আবার এখানে এল প্লাস এল টু এল মানে এল, তাহলে এখানে আমরা এল ধরলে দু সাইডে পুট করলে কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। তাহলে আমাদের, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তো এমন আমরা সিকোয়েন্স এই ইউএন সিকোয়েন্সটাকে এমনভাবে লিখবো যেন কোনো একটা কনস্ট্যান্ট টার্ম পাই আমরা, ঠিক আছে। তো এখানে কি বলছে যে একটা টার্ম যে আছে ইউএন প্লাস ওয়ান, তার আগের টার্ম ইউএন প্লাস ওয়ান, তার আগের টার্ম ইউএন, এই দুটো টার্মের কি হচ্ছে অ্যাভারেজ হচ্ছে, মানে সিকোয়েন্সের টার্মগুলোকে এইভাবে ডিফাইন করা হচ্ছে যে তার আগের দুটো টার্মের অ্যাভারেজ। তাহলে এখানে 0 u1 গ্রেটার দেন u2 আছে, তো আমরা এখানে n = 1 ধরে ফর n গ্রেটার দেন ইকুয়াল 1, তো n = 1 ধরলে আমরা এখানে u3 পাবো। u3টা কি পাবো, u3 = তাহলে এখানে কত পাবো u2 প্লাস u1 বাই 2। এর মানে কি হচ্ছে u3 টার্মটা হচ্ছে তার আগের দুটো টার্ম u1 আর u2 তাদের অ্যাভারেজ। সিমিলারলি আমরা কি পাবো u4, তার আগের দুটো টার্ম কি u3 প্লাস u2 বাই 2 তাদের অ্যাভারেজ হচ্ছে। এরকম করে আমরা কি পাবো u5টা কি পাবো u4 প্লাস u3 বাই 2 অ্যান্ড সো অন। তাহলে এখান থেকে কি পাবো un-1, তাহলে তার আগের দুটো টার্ম un-2 প্লাস un-3 বাই 2, আবার লাস্টে un, তার আগের দুটো টার্ম un-1 প্লাস un-2 বাই 2। এবার এগুলো সবগুলোকে অ্যাড করে দেবো, সবগুলো যদি অ্যাড করে দিই তাহলে আমরা এখান থেকে কী পাবো u3 প্লাস u4 অ্যান্ড সো অন, এখান থেকে পাবো un-1 প্লাস un। এবার দেখো এখানে u4 u2 আসবে, এখানে আবার এখানে u2 আসবে, এটা তাহলে অ্যাড হয়ে যাবে, তাহলে u2 চলে আসবে, এখানে শুধু u1 বাই 2টা থাকবে। এবার এই u2 বাই 2 এখানে আসে, আর এখানে u2 বাই 2 আছে, তাহলে u2 হয়ে যাবে। এরকম করে আমরা u3টা পাবো, ঠিক আছে। তাহলে এরকম করতে করতে আমরা কত দূর পর্যন্ত পাবো, এই লাস্ট যেখানে আছে un-2, তাহলে un-2 পর্যন্ত পাবো। এখানকার আর এখানকার টার্ম যোগ হয়ে, তাহলে এই এক্সট্রা একটা থেকে যাচ্ছে প্লাস un-1 বাই 2। এবার এখান থেকে নোটিস করো এই যে u3 থেকে un-1 এই পর্যন্ত এদিকে টার্ম আছে, তাহলে এখানে কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কোনটা পাবো, শুধু un-1 প্লাস un ইজ ইকুয়াল টু u1 বাই 2। তাহলে এই টার্মগুলো তো এদিকে আছে, কেটে গেল, আর এখানে প্লাস un-1 বাই 2। তো এখান থেকে লিখতে পারবো un ইজ ইকুয়াল টু u1 বাই 2, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -12 un-1। এখন আমরা যেহেতু un একটা কি বলছে কনভার্জেন্স আমাদের বের করতে বলেছে, তাহলে লিমিট un ইজ ইকুয়াল টু l আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সাবসিকুয়েন্সটা কনভার্জেন্ট হবে, un-1 কি একটা সাবসিকুয়েন্স, তাহলে এটাও l হবে। তাহলে এখান থেকে পাবো আমরা l ইজ ইকুয়াল টু u1 বাই 2 মাইনাস হাফ, সরি যে এখানে একটা u2, এখান থেকে u3 থেকে ছিল, তো এখানে একটা u2 টার্ম থাকবে, u2 প্লাস u2, তাহলে হাফ l প্লাস u2। তো এখানে হাফ এলটা চলে আসলে কত হয়ে যাবে, ওখানে 3l বাই 2, আর এটা LCM 2 u1 প্লাস 2u2। এখান থেকে আমরা এলটা কী পাবো, এই 2 নিচে কেটে যাবে, তাহলে u1 প্লাস 2u2 বাই 3। তাহলে আমরা কোন এলটা কত বলে u1 প্লাস 2u2 বাই 3, u1 প্লাস 2u2 বাই 3। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য nth টার্ম অফ দ্য সিকোয়েন্স, এই সিকোয়েন্সের nth টার্মটা কী হবে। দেখো এই সিকোয়েন্সে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের টার্ম আছে, কিন্তু এই সিকোয়েন্সে শুধু তো পজিটিভ টার্ম আছে, তাহলে এই অপশনটা হবে না। আবার যখন আমরা n = যদি 1 পুট করি, তো n = 1 পুট করলে এটা পজিটিভ হয়ে যাবে, 1 - 1 মানে 0 হয়ে যাবে, a1টা 0 হয়ে যাবে। ফার্স্ট টার্ম তো কিন্তু 0 আছে না, ফার্স্ট টার্ম 2 আছে, তাহলে এই অপশনটাও হবে না। এবার আমাদের একটা নান আছে আর একটা সি আছে, যদি 1 পুট করি তাহলে 1 + 1 2 হয়ে যাবে, ঠিক আছে। আবার 2 পুট করলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে 1 + 1 হ্যাঁ 3/2 এটাও আসবে, এটা তাহলে ঠিক আছে।
আর 3 বসালে 4/3, এটাও মানে এটা পুরো ইকুয়েশন টার্মগুলোকে স্যাটিসফাই করছে। সো তাহলে কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট, দ্য সিকোয়েন্স -1 পাওয়ার n ইন্টু n, এটা আমাদের খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল। এটা নিয়ে কালকে আমরা প্রচুর থিওরির সময় ডিসকাস করেছিলাম। এটা একটা কি হয়, নাইদার বাউন্ডেড অ্যাবাভ নর বাউন্ডেড বিলো। এই সিকোয়েন্সের টার্মগুলো কি, -1 ইন্টু n, এর টার্মগুলো হলো -1, তারপরে 2, -3, 4, -5, 6, ঠিক আছে। এটা যদি আমরা রিয়েল নাম্বারে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, এদিকে 2, 4, 6, 8 আসবে, আর এদিকে -1, -1, -3, -5, মানে এদিকে চলতে থাকবে আর এদিকেও চলতে থাকবে। তাহলে কোনো বাউন্ডেড নেই, আনবাউন্ডেড অ্যাবাভ, এটাও আনবাউন্ডেড বিলো, তাহলে বাউন্ডেড হচ্ছে না, নাইদার বাউন্ডেড অ্যাবাভ নর বাউন্ডেড বিলো। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট বলছে দ্য সিকোয়েন্স n+1/2n+1 ইজ strictly monotone increasing, strictly monotone decreasing, neither increasing nor decreasing, it's simply monotone sequence। তো আমাদের এটা চেক করার জন্য an+1 - n, এটার ভ্যালুটা বের করতে হবে। তো n+2 হয়ে যাবে, আর এখানে 2n+3 হয়ে যাবে, আর এটা n+1/2n+1, এটার এলসিএমটা বের হয়ে যাবে 2n+3, আর এদিকে 2n+1। এবার এটার সঙ্গে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 2n² আর 4n, আর এখানে 5n হয়ে যাবে, আর +2, ঠিক আছে। এবার এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 2n², আবার 2n আর 3n মানে 5n, আবার +3। তো নিচে তো সবসময় এটা পজিটিভ আসবে, এটা আমাদের দেখার দরকার নেই। 2n কেটে যাবে, আর 5nও কেটে যাবে, এখানে -3, এখানে +2, তাহলে -1 আসবে, আর নিচে কিছু টার্ম থাকবে, মানে এটা একটা <0 হবে, অর্থাৎ an+1 an, মানে টার্মগুলো ছোট হচ্ছে, পরপর করে ডিক্রিজ হচ্ছে। তাহলে এটা একটা কি স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং, সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট, the sequence -1 power n/n is converges to, তো এটা সিকোয়েন্সটা কি -n/n, এটাকে আমরা লিখতে পারবো, এটাও আমাদের খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল, an bn, যেখানে nটা কি, nটা হলো -1 পাওয়ার n, এটা n সিকোয়েন্সটা কি বাউন্ডেড, n ইজ বাউন্ডেড, আর bnটা কি, bn হলো 1/n, যার লিমিট bn হলো কি 0, অর্থাৎ bnটা কি কনভার্জেন্ট, bnটা হলো একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। তো আমরা কনভার্জেস টু, শুধু কনভার্জেন্ট হলে হবে না, কনভার্জেস টু অ্যান্ড কনভার্জেস টু 0, তাহলে তাদের প্রোডাক্টও কী হবে, কনভার্জেন্ট হবে অ্যান্ড কনভার্জেস টু 0, তাহলে -1/n converges to 0, so correct option is option A. Next, the value of limit n tends to infinity 2n factorial by n factorial into n factorial is, ঠিক আছে। আবার কোচিস সেকেন্ড থিওরাম, এই টাইপের প্রচুর এক্সাম্পল, প্রচুর প্রবলেম প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো আবার লিমিট n পাওয়ারে 1/n, এটাই আমাদের বের করতে হবে n, এটা তাহলে লিমিট an+1/an, তো এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট n+1 মানে 2n+2 তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে হয়ে যাবে n+1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1 তার ফ্যাক্টোরিয়াল। এবার n উল্টে যাবে, n ফ্যাক্টোরিয়াল 2n তার ফ্যাক্টোরিয়াল। এবার লিমিট 2n+2 এটা ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে দিলে এবার 2n+1, এবার 2n ফ্যাক্টোরিয়ালটা আসবে, এবার 2n ফ্যাক্টোরিয়ালটার সঙ্গে কেটে যাবে, সিমিলারলি n+1 এটা বাইরে, তারপরে n ফ্যাক্টোরিয়াল আসবে, n এটার সঙ্গে কেটে যাবে, সিমিলারলি এখানে n+1। তো এবার n দিয়ে ডিভাইড করে দেবো বোথ সাইড n² দিয়ে, আর এখানে 2 কমন আসবে, তো এটা হয়ে যাবে 1+1/n, আর এখানে হবে 2+1/n, এটা হবে 1+1/n
1 প্লাস 1/n। এবার n টেন্ডেন্স টু ইনফিনিটি করলে 1/nটা কি 0 হয়ে যাবে, তাহলে এখানে 2 × 2/1 × 1, তাহলে হয়ে যাবে 4। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট, if u1 equal to √6 and un plus 1 √6 plus un, এর আগে এরকম একটা অঙ্ক করলাম, দেন দ্য সিকোয়েন্স un কনভার্জেস টু, তো আমরা লিমিট un টা কি l ধরে নেব, তাহলে un plus 1 বোথ সাইড স্কোয়ার করে দিলে 6 প্লাস un হয়ে যাবে। এবার এটা l স্কোয়ারে কনভার্জেস হয়ে যাবে, 6 প্লাস l হয়ে যাবে, l স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস l মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়ে যাবে, l মাইনাস 3 l প্লাস 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, l ইজ ইকুয়াল টু -2 and 3। এবার দেখো এই টার্মগুলো সবগুলো কি পজিটিভ, এখানে un greater than 0 for all n implies l will be greater than equal 0, বাট এখানে নেগেটিভ হবে না, সো l ইকুয়াল টু 3। সো লিমিট ভ্যালুটা কত হবে, 3। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট, যে ফর এ সিকোয়েন্স an of positive real numbers which one is true, তো আমরা কালকে থিওরিতে আমরা দেখেছিলাম যে এই n প্লাস 1/n এটা কিন্তু এক্সিস্ট নাও করতে পারবে না, এক্সিস্ট নাও হয়েও এটা কিন্তু এক্সিস্ট হতে পারে, ঠিক আছে। তাহলে তো এটা কি বলছে, মে এক্সিস্ট বাট লিমিট মে নট এক্সিস্ট, এটা তো তাহলে হতেই পারে না, কারণ এর এক্সাম্পল আমরা ধরেছিলাম 3 প্লাস 1 এটা, ঠিক আছে। তাহলে এর ইভেন সাবসিকুয়েন্স, ইভেন পজিশন আর অড পজিশনের সাবসিকুয়েন্সে, ঠিক আছে, এই লিমিটটা আমরা পাবো, বাট এই an প্লাস 1 আর n এর কোনো লিমিটটা এক্সিস্ট করবে না, এটা চেক করে নিতে পারো। তাহলে এই অপশনটা তো হচ্ছে না, এর মানে এটা এক্সিস্ট করলে এটা নাও এক্সিস্ট হতে পারে, বাট এটা যদি এক্সিস্ট হয়, এই লিমিটটা যদি এক্সিস্ট হয়, তাহলে এই লিমিটটা এক্সিস্ট হবেই, ঠিক আছে। তো এই ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশনটা তো হবেই না, এটাও তাহলে অপশন হলো না। আর এটা ইমপ্লাই কিন্তু এটা করে না, ঠিক আছে। এটা যেমন এখানে এটা এক্সিস্ট করছে, বাট এই লিমিটটা এক্সিস্ট করে, তাহলে অপশন এটাও হচ্ছে না, তাহলে কারেক্ট অপশন বি হবে। লেস দেন 1 মানে এল যদি লেস দেন 1 হয়, তাহলে এটা কি কনভার্জেন্ট হয়, আর এটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে এটা কনভার্জেন্ট হবে 25 সেকেন্ড থিওরেম অনুযায়ী, ঠিক আছে। লেস দেন 1 এই জন্যই দেওয়া আছে, এই এল ভ্যালুটা যেটা l ইকুয়াল টু 1 যদি লেস দেন 1 আসে, তাহলে ঠিক আছে, কনভার্জেন্ট হবে। সো এখানে কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিকোয়েন্স হ্যাজ ডিস্টিংক্ট সুপ্রিমাম, ইনফিমাম, লিমিট সুপিরিয়র অ্যান্ড লিমিট ইনফিনিট, মানে এই চারটা অপশনের মধ্যে কোনটা অপশনের সিকোয়েন্স আছে যা এই চারটাই হলো ডিস্টিংক্ট। তো আমাদের ফার্স্ট অপশনটা কি আছে, এটা দেখি আমি, সাইন n পাই, তো এই টার্মগুলো কি 0 0, এনটা একটা কি ইন্টিজার, ন্যাচারাল নাম্বার এখানে n, ঠিক আছে। তো এই জন্য এখানে সাইন n সব 0 0, তাহলে সুপ্রিমাম, এর ইনফিমাম, এর লিমিট সুপিরিয়র, এর লিমিট ইনফেরিয়র সব কার সঙ্গে 0 সঙ্গে সমান। এবার অপশন বিটা কি আছে দেখি, -1 পাওয়ারে n, এর টার্মগুলো কি -1 1 -1 1। সো তাহলে এর সুপ্রিমামটা কি, সুপ্রিমাম 1, ইনফিমামটা কত 1, আর লিমিট সুপিরিয়র যে লিমিটগুলো আছে তার ম্যাক্সিমামটা 1, আর লিমিট ইনফেরিয়র, এর লিমিট ইনফেরিয়র -1। তাহলে তো সবগুলো ডিস্টিং হচ্ছে না, এখানে তো সবগুলো 0 সঙ্গে সমান, তাহলে এটাও হবে না অপশন এও হবে না, অপশন বিও হবে না। এবার অপশন সি, অপশন সিতে কি আছে, এক্সএনটা কি, যখন n যদি ইভেন হয়, তাহলে তাহলে এটা কি হবে, ইভেন হলে পায়ের সঙ্গে মাল্টিপল হয়ে যাবে, তাহলে পায়ের সঙ্গে মাল্টিপল হলে একটা ইন্টিজার মাল্টিপল হলে 0 আসবে। তাহলে ইভেন n যদি অড হয়, আগে অডটা দেখি, আর অড কসের সঙ্গে অড মাল্টিপল π/2 থাকলে কি 0 হয়ে যায়, এখানেও 0 হয়ে যাবে, আবার ইভেনও 0 হয়ে যাবে, তাহলে এরও সব টার্মগুলো 0 আসবে। এটাও তাহলে সেম, লিমিট ইনফিরিয়র সবগুলো কি 0 সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে এই অপশনটাও হবে না। বাকি পড়ে থাকলো আমাদের ডি, তাহলে এই অপশনটাই হবে। সো কারেক্ট অপশনটা ডি হবে, আর কোনো বের করার দরকার নেই, তবু আমরা চেক করে নিই ডিটা।
আগে আগে আমরা লিমিট সুপিরিয়র ইনফিরিয়রটা বের করে দিই। লিমিট সুপিরিয়র ক্ষেত্রে কি করে হয়, n টেন্ডিং টু ইনফিনিটি করে, যেটা ম্যাক্সিমাম ইনফিনিটি বলে 3 আসবে, আর এখানে -2, তাহলে লিমিট সুপিরিয়র 3 হবে। আর লিমিট ইনফিরিয়র কত হয়ে যাবে, -2 হয়ে যাবে। এবার আমরা এই সিকোয়েন্সের টার্মগুলোকে রিয়েল লাইনে আগে রিপ্রেজেন্ট করি। তো n যদি অড হয়, অড হলে কত হবে, এখানে আগে এটা -2 এখানে দিই, আর এখানে 3 দিই, 3। তো n যদি অড হয় তাহলে কত হবে, ঠিক আছে, একটা অড যদি হয় তাহলে 1, তাহলে এখানে -3 হয়ে যাবে, -3। আবার nটা যদি ইভেন হয়, ইভেন মানে 2, 3, 3.5 এটা, ঠিক আছে। এবার আবার n যদি অড হয়, অড মানে কত, 1 মানে -2, তাহলে -2 1/3, তাহলে এর মধ্যে এই বাকি টার্মগুলো থাকবে। আর এর যদি হয় n 1/4, n যদি ইভেন হয় 3.25, এখানে 3.5, তাহলে এখানে আসবে। এর মানে বাকি টার্মগুলো এর মাঝে থাকবে, আর এর টার্মগুলো বাকি মাঝে এখানে থাকবে। তাহলে এর ম্যাক্সিমাম সুপ্রিমামটা কত হচ্ছে, তাহলে সুপ্রিমামটা কত হচ্ছে এই সেটের 3.5, আর এর ইনফিমামটা কত হচ্ছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা কত হচ্ছে ইনফিমাম সেটে, সেটা হলো -3। তাহলে দেখো চারটে আলাদা, সুপ্রিমাম 3.5, আর লিমিট সুপ্রিমাম 3, আর ইনফিমাম হলো -3, আর লিমিট ইনফিমাম হলো -2। তাহলে চারটাই হলো ডিস্টিংক্ট। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট বলছে দ্য সিকোয়েন্স sin n by n কনভার্জেস টু, এই সেম একটা থিওরাম যে ছিল, একটা যদি বাউন্ডেড হয় আর একটা যদি কনভার্জেস টু 0 হয়, তাহলে তাদের প্রোডাক্টটা কি হয়ে যায়, কনভার্জেস টু 0 হয়ে যায়। একটা sin nটা কি, sin n একটা কি বাউন্ডেড, sin n একটা বাউন্ডেড সিকোয়েন্স, ঠিক আছে। আর 1/n এটাকে টেন্স টু 0, সো sin n by n কি হয়ে যাবে, converges to 0. So correct option is option B. Next, let a1 equal to 1 or an plus 1 equal to 1 plus n by n into n. For n greater than equal to 1, then the sequence an is. তো এখানে আমাদের ফার্স্ট টার্মটা কি দেওয়া আছে, a1 equal to 1। তো নেক্সট টার্মটা কি হবে, a2 is equal to, এখানে n equal to 1 পুট করব, তাহলে n equal to 1 পুট করলে 2/1, আর এখানে a1 মানে 1, তাহলে এখানে 2 হয়ে যাবে। এবার a3 কত হয়ে যাবে, a3 মানে এখানে 2 পুট করব, 2 পুট করব, তাহলে 3/2, আর a2 3/2, a2 মানে 2, তাহলে 3 আসলো। এবার a4টাও চেক করে নিই, a4 হলে এখানে কত 3, তাহলে 3 + 1 মানে 4/3, আর a3 মানে তো 3, তাহলে 4। এবার দেখো a1 এ 1, a2 তে 2, a3 তে 3, a4 এ 4, এইভাবে তাহলে আমরা বলতে পারবো n equal to n। তাহলে এটা একটা কি n, তাহলে এই সিকোয়েন্সটা কি একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স, এটা একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স। তাহলে কি বলছে, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট বলছে let xn be a sequence of real numbers, pick out the case which implies that the sequence is a Cauchy sequence। বলছে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ইমপ্লাই করবে সে xnটা একটা Cauchy সিকোয়েন্স। তো এটা মেইনলি আমার সিরিজের এই প্রবলেমটা, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যে আছে, তো আমি এখানে নিয়ে নিয়েছি, এটা মেইনলি সিরিজের প্রবলেম। দেখে নিই আমরা এখানে একটা রেজাল্ট ইউজ করব। বলছে ইফ xn মাইনাস xn প্লাস 1 লেস দেন যদি an হয়, অ্যান্ড দ্য সিরিজ সামেশন an, এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে আমরা বলতে পারবো যে xn একটা Cauchy সিকোয়েন্স। তাহলে xn একটা Cauchy সিকোয়েন্স। তো এই সিরিজটা সামেশন 1/n, এই সিরিজটা তো কনভার্জেন্ট না, কারণ আমরা জানি সামেশন 1/n টু দি পাওয়ার p, এটা কনভার্জ হয় কখন, কনভার্জেন্ট হয় যখন হয় p গ্রেটার দেন 1, যখন হয় p গ্রেটার দেন 1, p 1 এর সমান বা তার ছোট হলে সেটা কনভার্জেন্ট হয় না। তো p গ্রেটার দেন 1, তো এখানে pটা তো 1, এটাও কনভার্জেন্ট হবে না, আর এটা তো সেম 2/n, এটাও কনভার্জেন্ট হবে না, আর এখানেও n আছে পাওয়ারে 1, এটাও কনভার্জেন্ট হবে না। তাহলে এখানে n স্কোয়ার, p গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট হয়, তাহলে এই অপশনটাই হবে সি। তো এটা কেন এরকম হচ্ছে, তো আমরা একটু চেক করে নিই। একটা মোড অফ xn মাইনাস xn প্লাস k, এটাকে লেখা যাবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে লেখা যাবে আমার,
mod of xn minus xn plus 1 plus xn plus 1 minus xn minus 2, ঠিক আছে, and so on plus xn plus k minus 1 minus xn plus k n plus k, ঠিক আছে। এবার xn minus xn plus 1, যে এটাকে আমরা a ধরেছিলাম, xn minus xn plus 1, এটাকে কি ধরেছিলাম, লেস দেন an ধরেছিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, লেস দেন an plus an plus 1 and so on, এখান থেকে হয়ে যাবে a n plus k minus 1। এবার দেখো যখন সামেশন এনটা সামেশন মানে এন সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার একটা আমরা ফাইনাইট ভ্যালু পাবো। তাহলে এই টার্মগুলোতে একটা আমরা টেল পয়েন্ট যে টেল টার্মগুলো যে আছে এগুলো তাহলে একটা ফাইনাইট ভ্যালু পাবো, অর্থাৎ লেস দেন এপসাইলন হবে। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম যে এই যে মোড অফ xn মাইনাস xn প্লাস 1, এই এপসাইলনটা কখন পাবো, এই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার একটা ফাইনাইট ভ্যালু পাবো কখন, যখন একটা ন্যাচারাল নাম্বার থাকবে m such that for all n greater than equal m, ঠিক আছে এটা। আর এখানে এই কেটা হবে একটা কি ইন্টিজার ন্যাচারাল নাম্বার k 1 2 3 এরকম করে। আর এটাই তো কোচি সিকোয়েন্সের ডেফিনেশন, xn মাইনাস xn প্লাস 1 কে যদি লেস দেন এপসাইলন হয় ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m। এই এমটা আমাদের কে গ্যারান্টি দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে এই সিরিজটা যদি কনভার্জেন্স হয় তাহলে একটা তার ফাইনাইট ভ্যালু পাবো, অর্থাৎ ফর একটা ইন্টিজার পাবে, তো যার জন্য এই কী হবে সিরিজটা মানে an লেস দেন এপসাইলন হবে। তো এটা তো তার কিছু সংখ্যক টার্ম আছে, তাহলে তাদেরও এই সামটা ফাইনাইট হবে, এটা লেস দেন এপসাইলন। তো জাস্ট আমাদের শুধু এটা মনে রাখলে হবে যে এরকম টাইপের যখন লেস দেন এই সিকোয়েন্স যেটা থাকবে এর সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে এটা একটা কোচি সিকোয়েন্স। নেক্সট, দ্য ভ্যালু অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 into 1 factorial plus 2 into 2 factorial and so on, এই লিমিটের ভ্যালুটা বের করতে হবে। তো k plus 1 ফ্যাক্টোরিয়ালটাকে কি লেখা যাবে, k plus 1 ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস k ফ্যাক্টোরিয়ালটাকে কি লেখা যাবে দেখো তো, তাহলে এখানে কি হবে, একটা k plus 1 k ফ্যাক্টোরিয়াল, এখানে মাইনাস k ফ্যাক্টোরিয়াল, আর এই k ফ্যাক্টোরিয়াল কমন নিলে তো k প্লাস 1 আর এখানে মাইনাস 1 তাহলে কেটে যাবে k ইন্টু k ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ k ইন্টু k ফ্যাক্টোরিয়ালটাকে কীভাবে লিখতে পারবো আমরা, k প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস k ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এটা এখানে ইউজ করব। তো লিমিট 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে k ইন্টু k ফ্যাক্টোরিয়াল টাইপের আছে, অ্যান্ড সো অন n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা আমরা কি লিখতে পারবো বললাম, k ইন্টু k ফ্যাক্টোরিয়ালটা k প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস k ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 k এখানে 1 তাহলে 1 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এবার এটা প্লাস 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এই মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, মানে লাস্টের টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এই মাইনাস n ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে। তো থাকবে আমাদের কাছে শুধু লিমিট n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে মাইনাস 1 আসবে একটা, আর এটা থাকবে n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। এটাকে লিখতে পারবো আমরা লিমিট 1 মাইনাস অফ 1 বাই n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। তো এটা কি টেন্ডিং টু 1 বাই n ইনফিনিটি হলে এটা টেন্ডিং টু 0 দিকে যাবে, তাহলে আমরা ভ্যালুটা পাবো 1। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট বলছে ফর এ রিয়েল নাম্বার x লেট বক্স x, এটা কি ডিনোট দ্য লার্জেস্ট ইন্টিজার নট এক্সিডিং x ফর এ ন্যাচারাল নাম্বার n লেট an ইকুয়াল টু বক্স ইন্টিজার greatest integer function n root 2 by n, then the limit n tends to infinity an is, এটা ভ্যালুটা কি হবে। তো আমরা কি জানি যে বক্স x এটা কি হয়, x minus 1 less than equal, এটা এরকম হয়, এটা স্যাটিসফাই করে। তো এখানে আমাদের n root 2 আছে, তাহলে
n root 2 minus 1 less than equal box product, এটা আমি স্যান্ডউইচ থিওরেমে এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক আছে। অর্থাৎ n এর সঙ্গে যেটা মাল্টিপল থাকবে সেটাই তার ভ্যালু হয়, লিমিটটা লেস দেন ইকুয়াল n রুট 2। এবার n দিয়ে ডিভাইড করে দেবো বোথ সাইড, তাহলে রুট 2 মাইনাস 1 বাই n লেস দেন ইকুয়াল বক্স n রুট 2 বাই n লেস দেন ইকুয়াল রুট 2। এবার এটা এই যে এর লিমিটটা আমাকে বের করতে হবে, এর লিমিট হলো রুট 2 আর এটা একটা কনস্ট্যান্ট রুট 2, তাহলে এটার কি হয়ে যাবে লিমিট n root 2 by n is equal to root 2. So correct option is option B. এটা মনে রাখা আরেকটা উপায় হলো এই টাইপের লিমিটটার এই n উপর নিচে n আসবে বক্সের মধ্যে, আর ভিতরে যেটা একটা রিয়েল নাম্বার এর সঙ্গে মাল্টিপল থাকবে সেটা ওর লিমিট ভ্যালুটা হয়। নেক্সট, ভ্যালু অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 to the power n plus 1 plus 3 to the power n plus 1 by 2 to the power n plus 3 to the power n। ঠিক আছে, আমরা কি জানি যে r to the power n টেন্ডস টু 0 হয় কখন, যখন r লেস দেন 1 হয়। তাহলে আমরা 3 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে, 3 to the power n দিয়ে, যেন ওই যে rটা লেস দেন 1 হয়। তাহলে লিমিট 2 to the power n plus 1 plus 3 to the power n plus 1 by 2 to the power n plus 3 to the power n। এবার আমরা কি বললাম 3 to the power n দিয়ে ডিভাইড করব, তাহলে 2 into 2 by 3 পাওয়ার n হয়ে যাবে, আর এখানে 3 হয়ে যাবে, আর এখানে 2 by 3 পাওয়ার n, আর এটা 1। আর এটা কি যেহেতু লেস দেন 1 তাহলে এর লিমিটটা টেন্ডিং টু 0 হয়ে যাবে, 2 into 0 plus 3 0 plus 1, তাহলে ভ্যালুটা কত চলে আসলো 3। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট বলছে এ সিকোয়েন্স ডাইভার্জেস টু ইনফিনিটি ইজ আনবাউন্ডেড অ্যাভাব। এটা থিওরিতে আলোচনা করছিলাম, মানে একটা সিকোয়েন্স এই যে n, এটা কি ডাইভার্জেস টু ইনফিনিটি, এটা কি আনবাউন্ডেড অ্যাভাব এন্ড আনবাউন্ডেড বিলো তো না, এটা বাউন্ডেড বিলো হচ্ছে, তাহলে এই অপশনটা হবে না। বাউন্ডেড অ্যাভাব তো না, এটা আনবাউন্ডেড অ্যাভাব, তাহলে অপশন বিটাও হবে না। বলছে আনবাউন্ডেড অ্যাভাব অ্যান্ড বাউন্ডেড বিলো, হ্যাঁ এটা, আর এটা কি বাউন্ডেড অ্যাভাব তো না, আনবাউন্ডেড, তাহলে অপশন এটাই থাকলো। সো অপশন সি ইজ কারেক্ট, আনবাউন্ডেড অ্যাভাব অ্যান্ড বাউন্ডেড বিলো। জাস্ট একটা এক্সাম্পল নিয়ে আমরা অপশন ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে। এমনিতেই একটা ডাইভার্স সিকোয়েন্স কি হয়, আনবাউন্ডেড অ্যাভাব হয় আর বাউন্ডেড বিলো হয়, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি হলে। নেক্সট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট n, এই লিমিটের ভ্যালুটা বের করতে হবে। তো লিমিট রুট ওভার n প্লাস 1 মাইনাস রুট n, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারবো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আছে, এটাকে আমরা 1 বাই n এই টাইপের নিয়ে আসবো। তো নিচে এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে রুট ওভার n প্লাস 1 প্লাস রুট n, তাহলে উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাবে, তাহলে n প্লাস 1 মাইনাস n প্লাস n, আর মাইনাস n কেটে যাবে, লিমিট, ঠিক আছে, 1 বাই রুট ওভার n প্লাস 1 প্লাস রুট n। n যখন টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই ইনফিনিটি এরকম আসবে, আর এটা কি টেন্ডিং টু 0, তাহলে এটা ভ্যালুটা আসবে 0। তো কারেক্ট অপশনটা কোনটা হচ্ছে, তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই রুট n 1 বাই রুট ওভার 3 প্লাস রুট ওভার 6 প্লাস 1 বাই রুট ওভার 6 প্লাস রুট ওভার 9 প্লাস অ্যান্ড ডট ডট 1 বাই রুট ওভার 3n প্লাস রুট ওভার 3n প্লাস 3 ইজ ইকুয়াল টু, এটা মাদ্রাসায় 9-10 এসেছিল। তো এটা কিন্তু এটা একটা আইআইটি জেমের কোশ্চেন, সালটা মনে নেই কিন্তু এটা একটা আইআইটি জেমের কোশ্চেন। তো আমি এই লাস্টে কয়েকটা আইআইটি জেমের থেকে কোশ্চেন নিয়েছি, ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে। আইআইটি জেমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলে অনেকটা লাভ হবে, লস হবে না। এখন কোশ্চেনের ভ্যারাইটি প্রচুর, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো এটা আমাদের ভ্যালুটা বের করতে হবে। এটার নিচে কি আছে, ইরেশনাল এগুলো আছে, তো এটাকে আমরা ফার্স্ট এই নিচেরটাকে রেশনালাইজ করবো, তাহলে উপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে লিমিট 1 বাই রুট n, এটা হয়ে যাবে উপর নিচে মাল্টিপ্লাই করব, তো রুট 6 মাইনাস রুট 3, আর এটা a স্কোয়ার মানে b স্কোয়ার মানে 6 মাইনাস 3 মানে 3 আসবে শুধু, প্লাস রুট 9 মাইনাস রুট 6 বাই 9 মাইনাস 6 মানে 3 and so on, plus root 3n plus 3 minus root
3n আর নিচে শুধু 3 থাকবে। এবার কি করব, এই 3টার নিচে চলে আসবে কমন, তাহলে লিমিট 1/√n √6 minus √3 plus √9 minus √6 and so on plus √3n plus 3 minus √3n। তো +6 plus √6 and minus √6 কেটে যাবে, ঠিক আছে। এরকম করে আমরা এখানটার সঙ্গে এখানকার একটা টার্ম কেটে যাবে, তো লাস্টে এই টার্মটা কেটে যাবে, যে সবগুলোর লাস্টের টার্মটা কাটছে, তো এটারও লাস্ট টার্ম করবে, এটা থেকে যাবে। তাহলে 1/3 লিমিট এখানে আমরা পাবো √3n plus 3 আর এখানে মাইনাস √3। তাহলে এখান থেকে আমরা সামনে এখানে 1/√n ছিল, তাহলে 1/3 লিমিট এখান থেকে n কমন নেব, তো বাইরে একটা √n আসবে আর এখানে সামনে √n ছিল, তো কেটে যাবে। লিমিট √3 plus 3/n মাইনাস √3/n। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1/3, এখান থেকে n টেন্স টু ইনফিনিটি হলে এটা 0 আসবে, তাহলে √3 মাইনাস 0, তাহলে এটা √3/3, তো হয়ে যাবে 1/√3। সো কারেক্ট অপশন ইজ কোনটা হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, লিমিট n টেন্স টু ইনফিনিটি nth রুট অফ n ফ্যাক্টোরিয়াল বাই n এর লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। এটা আমরা মনে হয় কোশ্চেন নম্বর 6 মনে পড়লাম, এটা রিপিট হয়ে গেছে এই কোশ্চেনটা, এটা 9-10 এসেছিল। এই কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে 1/e। এটা দেখে নেবে, বারবার একই টাইপের 25 সেকেন্ড থিওরাম দিয়ে করতে হবে। নেক্সট, ইফ xn ইকুয়াল টু 2023 পাওয়ারে n প্লাস 2024 পাওয়ারে n অ্যান্ড এটার পুরো পাওয়ারে 1/n, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি xn। আমাদের লিমিট xnটা বের করতে হবে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু এখান থেকে লিমিট 2023 পাওয়ার n প্লাস 2024 পাওয়ারে n, এটার পাওয়ার n আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সবচেয়ে যেটা বড় সেটা আগে কমন নিব, 2024টা কমন নিব, 2024 পাওয়ার n কমন নেব, এখানে পাওয়ারে 1/n আছে, তাহলে 2024 থাকবে শুধু। লিমিট তাহলে 2023/2024 পাওয়ারে n, আর এখানে হয়ে যাবে কত, 1 থাকবে, পাওয়ারে 1/n। এবার কি এটা তো একের থেকে ছোট ফ্র্যাকশন, আর আমরা কি জানি r⁴n টেন্স টু 0 যখন mod of r less than 1 হয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2024 এটা তাহলে কত, 0 হয়ে যাবে, 0 প্লাস 1 আর এখানে 1/n মানে 0 হয়ে যাবে এটা, তাহলে শুধু পরে থাকবে আমাদের 2024। তাহলে কারেক্ট অপশন অপশন সি। এই টাইপের একটা কমন কোশ্চেন, এখানে সংখ্যাগুলোর জায়গায় a আর b থাকবে, আর a আর b এর মধ্যে যেটা বলে সেটাই হবে ওর আনসার, ঠিক আছে। এখানে বড় কোনটা, 2024, ওই জন্য উত্তর 24। নেক্সট, লেট x0 ইকুয়াল টু 0 অ্যান্ড ডিফাইন xn প্লাস 1 is equal to cos xn for every n greater than equal 0, then xn টা ইনক্রিজিং or convergent, decreasing and convergent এটা and is not convergent। তো আমাদের কি দেওয়া আছে, x ইকুয়াল টু দেওয়া আছে 0, আর x1 তাহলে কি, x1 মানে এখানে cos x0 আর x0 মানে 0, cos 0 মানে 1, আবার x2 কত, x2 হলো আমাদের cos x1, তাহলে cos 1 এইভাবে চলতে। দেখো 0 থেকে 1 আসছে, এটা কি বাড়ছে, এবার 1 থেকে cos 1, এটা তো একের থেকে ছোট ভ্যালু আসবে, এবার এটা একটু কমছে, তাহলে এটা বাড়ছে কমছে, তাহলে এটা ইনক্রিজিংও হচ্ছে না ডিক্রিজিংও হচ্ছে না, তাহলে তো আমরা এখান থেকে অপশনে এটা ডিসকাস করে দিতে পারবো। এখানে ইনক্রিজিং বলেছে, আবার এটা বলেছে ডিক্রিজিং, এটাও হবে না, ঠিক আছে। cos ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং এটা আমরা বলতে পারবো না, এটা কোনো একটা পার্টিকুলার ইন্টারভ্যালে বলা যায়, বা ইন্টার ডোমিনে cos x যে একটা ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা বলা যাবে না, এটা অসিলেট বিটুইন -1 and 1 এর মধ্যে। কারণ এই cos x এর যে গ্রাফটা হয়, এই যে -1
উপরে 1 আর নিচে -1, cos 0 তে 1 হয় এরকম, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত এখানে কি হচ্ছে ডিক্রিজিং, আবার এখান থেকে ইনক্রিজিং হচ্ছে। তাহলে একটা কোনো পার্টিকুলার ইন্টারভ্যালে আমরা cos x এর ইনক্রিজিং আর ডিক্রিজিং বলতে হলো, বা ইন্টার ডোমেইনে আমরা cos x টা বলতে পারবো যেটা ইনক্রিজিং ও কি ডিক্রিজিং, ঠিক আছে। অসিলেট করে 1 -1 আর 1 থেকে। তো এই তাহলে অপশন এ আর বি তো হচ্ছে না। এবার কি এটা কনভার্জেন্ট অর নট কনভার্জেন্ট, ঠিক আছে। তো সাপোজ আমরা ধরে নিলাম এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে এর একটা লিমিট পাবো, তাহলে লিমিট xn = x পাবো, তাই না। কনভার্জেন্ট ধরে নিলাম আমরা এটা, তাহলে একটা x পাবো। এবার তাহলে আমরা প্রুফ কি করতে হবে, যদি এই এক্সটা যদি ইউনিক হয় তাহলেই তো কনভার্জেন্ট হবে, কারণ কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিটটা ইউনিক হয়, আর ইউনিক হলেই সেটা কি হবে কনভার্জেন্ট হবে। তো আমরা ধরে নিলাম এটা সিকোয়েন্সটা কনভার্জেন্ট আর তার কনভার্জেন্স টু x। তাহলে লিমিট xn + 1 টু লিমিট cos xn, যেহেতু xnটা কনভার্জেন্ট তাহলে এটাও কনভার্জেন্ট হবে আর এটাও কনভার্জেন্স টু দ্য সেম লিমিট হবে, এটা x হয়ে যাবে আর এখানে cos x হয়ে যাবে। আর এটা হলো একটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো একটা ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, একটা কোশ্চেন পিএসসি তে অনেকবার এই কোশ্চেনটা এসেছে, ইভেন এই মাদ্রাসাতেও এই কোশ্চেনটা এসেছিল যে x এবং cos x এই ইকুয়েশনের কটা সলিউশন থাকবে, একটা ইনফাইনাইট আর নান, আর একটা কিছু অপশনে ছিল 0 বা 2 2 3 এরকম কিছু। তো এই কোশ্চেনটাই ছিল যে এর কটা সলিউশন থাকবে, কিন্তু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এই ইকুয়েশনে কিন্তু সলিউশন একটাই থাকে, এর সলিউশন কটা থাকে, একটাই থাকে, ঠিক আছে। তাহলে যখন একটাই সলিউশন থাকবে তাহলে এক্সটা ইউনিক থাকবে, আর এক্সটা ইউনিক হলেই তো তাহলে কি হলে কনভার্জেন্ট হচ্ছে, ঠিক আছে। আর এক্সটা যদি ইউনিক হয় সেটাই হচ্ছে কি কনভার্জেন্ট। তাহলে এক্সটা যে কনভার্জেন্ট নট কনভার্জেন্ট, তাহলে এই অপশনটা হবে না, তাহলে একটাই আমাদের অপশন পড়ে থাকলো সি, আর বাকি এটা আমাদের দেখার দরকার নেই, সো অপশন সি ইজ কারেক্ট। এবার যে এটা যে ইউনিক সলিউশন তো আমরা একটু দেখে নিতে পারি, f(x) = cos x - x, ঠিক আছে। f(0) টা কত, f(0) cos 0 মানে 1 - 1, এটা কি গ্রেটার দেন 0। এবার f(1) টা কত, f(1) cos 1 - 1, এটা তো 1 এর থেকে ছোট, কারণ cos এর ম্যাক্সিমাম ভ্যালুটা 1, 1 এর থেকে ছোট হবে, তাহলে এটা <= 0 হবে। তাহলে f(x) = 0, একটা অ্যাটলিস্ট একটা রুট তো পাবো, হ্যাজ অ্যাটলিস্ট 1 root in 0 and 1 হলো। এবার আমরা এর f(x) টা বের করব, এটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। f(x) টা কি cos x মানে -sin x, আর এটা -1, তো এটা কত হবে, এটা <= কত হবে, <= 0 হবে, তাই না, কারণ -1 <= -sin x <= 1। এবার -1 অ্যাড করলে এটা 0 হয়ে যাবে, <= 1 -1 - sin x, এটা -2 হয়ে যাবে, আর এখানে <= 0 হয়ে যাবে, মানে এটা একটা নেগেটিভ ভ্যালু পাবো আমরা, তাই না। তাহলে <= 0, তাহলে এফটা কি একটা ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন হলে কি হবে, যেরকম এই ফাংশনটা কি ডিক্রিজিং, এরকম এখান থেকে কনসিডার করলে আমরা ডিক্রিজিং, তাই না। তাহলে ডিক্রিজিং হলে অ্যাটমোস্ট ও এক্স অ্যাক্সিসটাকে একবারই কাট করবে, এর থেকে বেশি কাট করতে পারে না, কারণ তাহলে তো ওর ডিক্রিজিং ওর নেচারটা ভায়োলেট হয়ে যাবে। যেহেতু এটা ডিক্রিজিং ফাংশন, তো অ্যাটমোস্ট ও এক্স অ্যাক্সিসকে একবারই কাট করবে, আর আমরা অতবার একটা রিয়াল রুট পেয়ে গেছি, তাহলে এর ম্যাক্সিমাম যে হলো এর তাহলে একটাই রুট থাকবে, তাহলে এর সলিউশন কটা থাকবে, একটা। আবার এখান থেকেও আমরা গ্রাফিক্যালি করতে পারি, এটা cos x এর ফাংশন, আর এটা y = x এর স্ট্রেট লাইন y = x, তাহলে দেখো cos x আর x এটার কমন পয়েন্ট কিন্তু একটাই আছে, তাহলে এর একটাই সলিউশন থাকবে। তাহলে এই যে লিমিটটা আছে x আমরা যে ধরেছিলাম, এই xটা হলো ইউনিক, সো এটা কনভার্জেন্ট, তো কারেক্ট অপশন ইজ অপশন সি। এটা মনে হয় জেএমপি গেটের কোনো একটা কোশ্চেন, ঠিক আছে। এই যেগুলো কোশ্চেন নিয়েছে এগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, যে let a1 = 1 and an = an - 1 + 4 n > 2, দেন দ্য লিমিট, এর লিমিট ভ্যালুটা বের করতে বলেছে। তো ফার্স্ট আমরা আগে যেটা লিমিট বের করতে বলেছে সেটা আগে লিখে, লিমিট 1/a1 a2 প্লাস 1/a2 a3 and so on 1/an - 1 an, এটা বের করতে বলেছে।
এবার এখানে দেখো তো an মাইনাস an মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আছে 4 আছে না, মানে যে টার্মটা তার আগের টার্ম থেকে বিয়োগ করলে আমরা একটা কনস্ট্যান্ট পাচ্ছি 4, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো তো নাকি, এটাকে লিখতে পারবো a2 মাইনাস a1 বাই a1 a2 প্লাস a3 মাইনাস a2 বাই a2 a3 and so on an minus an minus 1 by an minus 1 an। দেখো এটার প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমরা কনস্ট্যান্ট পাচ্ছি 4, এটা সবগুলো উপরে 4 আসবে, তাহলে এখানে একটা নিচে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো আর লিমিট সামনে আসে, তাহলে 1/4টা বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে লিমিট, ঠিক আছে। এবার এটাকে ডিভাইড করে দেবো, তাহলে 1/a1 মাইনাস 1/a2, ঠিক আছে, প্লাস এটা তাহলে 1/a2 মাইনাস 1/a3 অ্যান্ড সো অন, তাহলে 1/an মাইনাস 1 মাইনাস 1/an, ঠিক আছে। তো এখান থেকে প্লাস আর মাইনাস a2টা কেটে গেল, এই লাস্ট টার্মগুলো কেটে যাচ্ছে, এখানকার লাস্ট টার্ম কেটে যাবে, তাহলে এটা পরে থাকবে, তাহলে 1/4 লিমিট, এবার a1 মানে কি, a1 মানে 1 মাইনাস 1/an মাইনাস 1, ঠিক আছে। এবার আমাদের an মাইনাস 1 এর ভ্যালুটা বের করতে হবে। এখানে যদি আমরা ডাইরেক্ট লিমিট ভ্যালুটা বের করতাম তাহলে তো এখানে টা কেটে যেত না, তাহলে পুট করা যাবে না। তো এখানে আমাদের কি ছিল, an ছিল 4 প্লাস an মাইনাস 1, তাহলে লিখতে পারবো এখানে 4 প্লাস an মাইনাস 1 মানে কি, তাহলে 4 প্লাস an মাইনাস 2, তাই না। এখান থেকে কি লিখতে পারবো আমরা, 4 ইন্টু 2 প্লাস an মাইনাস 2, তাহলে এটা কি এরকম আসছে যখন, তাহলে 2, তাহলে 2 বিয়োগ হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো 4 ইন্টু n প্লাস, তাহলে n বাদ, তাহলে n মাইনাস a0 হয়ে যাবে, আর a0টা কত আছে আমাদের এখান থেকে পাবো a0, তাহলে 4n প্লাস a0, যেখানে n ইকুয়াল টু 1 বসাবো এখানে, তাহলে a0 আসবে, তাহলে n ইকুয়াল টু 1, a1 মাইনাস 4, a1 মাইনাস 4, তাহলে এখান থেকে হবে 4n, আবার a1 মানে কত 1, তাহলে এখানে মাইনাস 3 হয়ে যাবে, মাইনাস 3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট, এখানে সামনে 1/4, সামনে 1/4, 1 মাইনাস 1/4n মাইনাস 3, তাহলে এটা 1/n, n টেন্স টু এটা 0 চলে আসবে, শুধু আমাদের এখানে 1 পড়ে থাকবে, আর এটা সামনে একটা 4 ছিল, 1/4। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট, লেট xn ইকুয়াল টু 1 মাইনাস 1/3 তার স্কোয়ার, 1 minus 1/6 that is square, and 1 minus 1/10 that is square, and so on, 1 minus 1/n into n plus 1/2 that is square, greater than equal n greater than equal 2, then limit xn টা ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যে এটা সবগুলোর স্কোয়ার আছে, তাহলে এটা শুধু আমরা ধরে নেব, কারণ আমরা জানি an কনভার্জেস টু a হয়, তাহলে an স্কোয়ারটা কনভার্জেস টু a স্কোয়ার হয়ে যাবে, তো আমরা এই an টা ধরে নিচ্ছি, an 1 minus 1/3, 1 minus 1/6 and so on, 1 minus 1/n into n plus 1 by 2, the n greater than equal 2 আছে। তাহলে আমরা আগে a2টা বের করি, a2 আমরা এইভাবে পার্টিকুলার ভ্যালু বের করে, ঠিক আছে, বের করে দেখব nটা কীরকম ভাবে লিখতে পারি। a2টা কি তাহলে 1 minus 1/3, তাই না, 1 minus 1/3, এটাকে কি লেখা যাবে 2/3, আর আমরা পার্টিকুলার কয়েকটা আগে ভ্যালু বের করি, a3টা কি লেখা যাবে, এটা তো আসবে, তাহলে 2/3 আগে থেকে ছিলই, আবার এটা আসবে 1 minus 1/6 মানে 5/6, তাহলে এটা কি লেখা যাবে 5/3 ইন্টু 3, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা নিচে কিন্তু একটা করে 3 আসছে, আর একটা দেখি a4 মানে তো তার আগে 3টা টার্ম থাকবে, তাহলে 5/3.3, ঠিক আছে। তাহলে a4 এ 2 3 4, a4 এ 1 minus 1/10, এটা আসবে কত
5/3 ইন্টু 3 আর 9/10, এটা কেটে গেল, তাহলে 1/2 আসবে। আরেকটা দেখি তো, A5 1/2 তো আসবেই, ঠিক আছে। 1 মাইনাস A5 যখন বসাবো 5 ইন্টু 4 20, তাহলে 5 ইন্টু 30 আর এখানে তাহলে 1/15 হয়ে যাবে। তাহলে 1/2 ইন্টু 14/15, এটা মানে 7/15। প্রত্যেকটার নিচে আমাদের কি আসছে, 3 একটা করে পাবো আমরা। তো এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, 1/2 লিখলাম, 2 + 2/3, এই 3টা তো আছে, এটা 4, তাহলে 2 আসবে সেম। এবার কারণ এখানে 2 আছে তো 1/2, এবার 3 যখন আছে আবার 1/3 নিচ্ছি, তাহলে এখানে 5 আছে তো 3 + 2 আবার 5 লিখতে পারলাম 3। তাহলে A4 যখন হবে, A 1/4 নিলাম, এবার 4 + 2/3, সরি এখানে যে 3 ইন্টু 3 ছিল তো, এই 3টাকে ডবল লিখেছি আর 5টাকে 3 + 5, আর এখানে 1/4, 4 + 2 মানে 6, আর এটা হয়ে যাবে 2, তাহলে এটা কেটে চলে আসবে এরকম। তাহলে A5 এটাকেও আমরা লিখতে পারবো 1/5, এটা 7 আছে তো 5 + 2/3। তাহলে দেখো একটা প্যাটার্ন পাচ্ছি আমরা। তাহলে এখানে ANটা কি পাবো, AN পাবো, তাহলে যখন 5 তো এখানে 5 এখানে, তাহলে 1/n, ঠিক আছে, 1/n। আবার এখানে যখন 5 তো 5 4 তো n প্লাস একটা 2 অ্যাড আছে বাই নিচে 3, তাহলে এখান থেকে আমরা লিমিট ANটা কত পাবো, লিমিট ANটা পাবো কত পাবো, তাহলে n কমন চলে আসলে, n যদি কমন নিই তাহলে এই দাঁড়াও দেখে দিচ্ছি, লিমিট 1 + 2/n আর নিচে একটা 3, তো এখান থেকে কত পাবো আমরা, 1/3। কিন্তু আমরা n তো এটা ধরেছিলাম, কিন্তু এটার স্কোয়ার আছে, তাহলে লিমিটিং ভ্যালুটা কত হয়ে যাবে, তাহলে লিমিট xnটা কত হয়ে যাবে, 1/3 তার স্কোয়ার মানে 1/9। So correct option is option B. Next, the sequence cos 1/2 tan inverse of minus n/2 power n, এটা কি monotone and convergent, monotone but not convergent, convergent but not monotone, neither monotone non convergent। তো আমরা একটু আগে দেখলাম cos যে ফাংশনটা আছে, এটা কোনো পার্টিকুলার একটা ইন্টারভাল দিলে আমরা বলতে পারবো ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, ইন্টার ডোমিনে আমরা কিছু বলতে পারবো না, তাহলে তো এটা মনোটোন হবে না, ঠিক আছে। তাহলে এটা মনোটোন যখন এটা আছে, এই অপশনটা তো এখানেই বাদ, এটাও বাদ, মনোটোন। এবার কনভার্জ নাইদার মনোটোন, এবার এই দুটো অপশনের মধ্যে একটা হবে, আর কনভার্জেন্ট হবে কিনা সেটা আগে আমরা চেক করব, ঠিক আছে। তো এখানে এনটা ধরে নিলাম, an cos half tan inverse of minus n/2 power n, তো এটাকে আমরা লিখতে পারবো cos, থার্ড ব্র্যাকেটে লিখি। এবার দেখো tan inverse of minus x যদি হয়, সেটা কি হয়ে যায়, minus tan inverse of x হয়ে যায়। তাহলে এখানে -1 পাওয়ার n আছে, তো তাহলে এখানে -1 পাওয়ার n, এটা বাইরে চলে আসবে, ঠিক আছে। যখন নেগেটিভ তো নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ চলে আসবে। তাহলে tan inverse of n/2 পাওয়ার n, এটা। এবার n/2 পাওয়ার n, এটা কি একটা টেন্ডস টু ইনফিনিটি, তাহলে tan inverse of n/2 পাওয়ার n, এটা টেন্ডস টু কত হবে, tan inverse ইনফিনিটি, এটা মানে কি π/2, তাই না। তাহলে লিমিট nটা কত পেলাম আমরা। তার আগে আরেকটা লাইন আমরা করে নিই, এখানে আরেকটা স্টেপ, যে cos আমরা কি জানি, cos-এর মাইনাসটাকেও cos মাইনাস এক্সটা কি হয়ে যায়, cos একটা ইভেন ফাংশন, তো cos x হয়ে যায়। তো এখানে n এর যাই পাওয়ার থাক না কেন, এটা cos half tan inverse of n/2
পাওয়ারে n, তাহলে লিমিট a nটা কত হয়ে যাবে, তাহলে কসটা একটা কি কন্টিনিউয়াস ফাংশন, এটা তাহলে এর লিমিট আর এটা ইন্টারচেঞ্জ হবে, কস লিমিটটা ভিতরে চলে আসবে, এটার লিমিটিং ভ্যালু কত পেলাম আমরা পাই বাই 2, তাহলে কস হাফ ইন্টু পাই বাই 2, এটা তো পাই বাই 2 পেলাম, আর কস পাই বাই 4 মানে 1/√2, তাহলে একটা আমরা ফাইনাইট এবং ইউনিক ভ্যালু পেলাম, তাহলে একটা নিশ্চয়ই কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে এটা কি কনভার্জেন্ট বাট নট মনোটোন, তো দেখলাম যে না কনভার্জেন্ট বাট নট মনোটোন, সো অপশন সি ইজ কারেক্ট। কারণ আমরা জানি তো cos x টা কি একটা নাইদার কনস্ট্যান্টলি ইনক্রিজিং নট ডিক্রিজিং ওভার ইটস এন্টায়ার ডোমেইন, যদি পুরো ডোমেইনটা কনসিডার করা হয় এটা নাইদার কনস্ট্যান্টলি ইনক্রিজিং নট ডিক্রিজিং, বাট ইট অসিলেট বিটুইন কত -1 আর 1 এর মধ্যে, সো অপশন ইজ সেটা এখানে কারেক্ট। নেক্সট, let an be a sequence of positive real number, an টা কি বলছে সিকোয়েন্স বি এ পজিটিভ রিয়েল নাম্বার স্যাটিসফাইং, এই একটা ইকুয়েশনকে স্যাটিসফাইড করছে যেখানে ফার্স্ট টার্মটা 1, দেন অল দ্য টার্মস অফ দ্য সিকোয়েন্স লাই ইন। আমরা একটা রেজাল্ট কি জানি, যদি n একটা সিকোয়েন্স হয় যার প্রত্যেকটা টার্ম যদি a, b তে থাকে, তাহলে তার লিমিট n টা কিসে থাকবে, ক্লোজ ইন্টারভাল, ওপেন ইন্টারভালে নাও থাকতে পারে, একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম 1/n, ক্লোজ ইন্টারভাল a, b এর মধ্যে থাকবে। কোন সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যদি এই ওপেন ইন্টারভালের মধ্যে থাকে, তাহলে তার লিমিটটা এর ক্লোজ ইন্টারভালের মধ্যে থাকবে। তাহলে আমরা ফার্স্ট তাহলে লিমিটটা বের করি, তো আমরা লিমিট an ইজ ইকুয়াল টু l ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে লিখতে পারবো আমরা 4/l ইজ ইকুয়াল টু 3/l প্লাস l³/81, তাহলে এখান থেকে 4 মানে 1/l ইকুয়াল টু l³/81, আর এখান থেকে লিখতে পারবো l⁴/81, তাহলে এখান থেকে l পাবো আমরা +-3, কি পাবো +-3। এবার দেখো nটা কি an গ্রেটার দেন 0 ফর অল n আছে, তাহলে নিশ্চয়ই এর লিমিটটা কি হয়ে যাবে, লিমিট anটা কি হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল 0 হয়ে যাবে। যদি কোনো সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যদি পজিটিভ হয় তাহলে লিমিটটাও 0 হবে অথবা পজিটিভ হবে, ঠিক আছে। কিন্তু এখানে তাহলে আমাদের এল এর যেহেতু একটা নেগেটিভ ভ্যালু আছে, তাহলে এল নিশ্চয়ই 3 হবে, তাহলে আমরা এল এর যে ভ্যালুটা পেলাম ওটা 3 পেলাম। কিন্তু এবার আমাদের কোশ্চেন হলো যে অপশন এবার চেক করবো, এই অপশনের মধ্যে কি 3টা আছে, না এই অপশনের মধ্যে 3টা নেই, এখানে 3 মানে 1.5 পর্যন্তই আছে, হাফ থেকে, এখানেও 3 নেই, এখানেও 3 নেই, অনলি এই অপশনে শুধু 3টা আছে, তাহলে নিশ্চয়ই টার্মগুলো এই ইন্টারভ্যালের মধ্যেই থাকবে, তাহলে এই অপশনগুলো তো আমাদের হচ্ছে না, তাহলে কারেক্ট অপশন ইজ অপশন ডি, কারণ আমরা দেখলাম 3 only lies in the option D, লিমিটটা, সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট, let n be a sequence of positive real numbers such that limit n tends to infinity mod of an plus 3 into n minus 2/n power n এটার আবার 1/n is equal to 3/5, then limit n tends to infinity n is, এটা কি হবে, আমরা কি জানি যে লিমিট an পাওয়ার 1/n ইকুয়াল টু যদি l হয় আর l যদি লেস দেন 1 হয় তাহলে কি হয়ে যায়, লিমিট an, আমরা দুটো মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম পড়েছিলাম আগের ক্লাসে, দেখে নাও, ওখানে দুটো থিওরামের মধ্যে এটা একটা থিওরাম ছিল, এটা এলটা যদি লেস দেন 1 হয় তাহলে লিমিট এনটা 0 হয়ে যাবে, আর গ্রেটার দেন 1 হলে ইনফিনিটি হয়ে যাবে, আর এল ইকুয়াল টু 1 হলে নাথিং ক্যান বি সেড। তো ওখানে এল কত আছে 3/5 আছে, এটা কি লেস দেন 1 আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো লিমিট এই পাওয়ারে 1/n আছে, তো তাহলে এই ভিতরে যে লিমিটের ভিতরেরটা মড an প্লাস 3 ইন্টু n মাইনাস 2/n ইজ ইকুয়াল টু 0। আর আমরা একটা থিওরাম কি জেনেছিলাম যে লিমিট মড n ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ, কি কন্ডিশনটা ছিল, যদি লিমিট nটা 0 হয়, তাই না, তাহলে এটা মডটা যদি 0 হয় তাহলে তার এমনি যে সিকোয়েন্সটা আছে সেটাও হয়ে যাবে 0, an প্লাস 3 ইন্টু n মাইনাস 2/n ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লিখতে পারবো কি লিমিট an, এটাই তো আমাদের বের করতে বলেছে, প্লাস 3 ইন্টু লিমিট, ও এখানে একটা n ছিল পাওয়ারে n ছিল, লিমিট এবার এটা 1 মাইনাস মানে প্লাস
মাইনাস এইভাবে লিখতে পারবো -2/n, এটা কি 0। আর আমরা একটা ফর্মুলা জানি লিমিট 1 প্লাস কে বাই যদি n হয় তার পাওয়ার n, সেটা হয়ে যায় e⁻k। তাহলে এখানে e⁻−2 হয়ে যাবে। তাহলে লিমিট an এদিকে চলে আসলে এখানে মাইনাস হয়ে -3, আর এটা e⁻²। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট, যে কনসিডার দ্য সিকোয়েন্স an হোয়ার an ইকুয়াল টু, এটা একটা সিকোয়েন্স দেওয়া আছে, তাহলে লিমিট সুপ্রিমাম অ্যান্ড লিমিট ইনফিমাম বের করতে হবে। তো আমরা আগে সিকোয়েন্সটা দেখি কি আছে। সিকোয়েন্স an আছে 1 প্লাস 1/n, ঠিক আছে, তার আবার পাওয়ারে n আছে। এটা মানে কি করে লিখতে পারবো আমরা, যখন nটা যদি ইভেন হয় তাহলে 1 প্লাস 1/n পাওয়ারে n, nটা কি ইভেন, nটা ইভেন, আর এটা 1 মাইনাস 1/n, এটা nটা যখন অড। এবার আমরা লিমিট সুপ্রিমাম আর ইনফিমামের ক্ষেত্রে কি বলেছিলাম, ওই লিমিট এদের লিমিটিংটা বের করতে হবে। লিমিটিং এর ভ্যালুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা লিমিট সুপিরিয়র, আর যেটা মিনিমাম সেটা লিমিট ইনফিরিয়র। এটা ই আর এটা ই ইনভার্স মানে 1/e, তাহলে এটা বড়। তাহলে লিমিট সুপ্রিমাম an মানে এটা 1 প্লাস 1/n পাওয়ার n, এখানে একটা লিমিট হবে, এটা মানে ই। আর লিমিট ইনফিরিয়র an, এটা মানে লিমিট 1 মাইনাস 1/n পাওয়ার n, এটা মানে ই ইনভার্স, এখানে কে মানে -1, এটা 1/e। তাহলে লিমিট সুপিরিয়র ই হচ্ছে, আর লিমিট ইনফিরিয়র 1/e। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট, যে লেট 0 লেস দেন c লেস দেন d, দেন দ্য সিকোয়েন্স cn প্লাস dn পাওয়ারে 1/n ইজ, ঠিক আছে। এই টাইপের একটা দেখলাম না, যে 2023 আর 24 দিয়েছিল, এটা কনভার্জেন্ট হয়। কনভার্জেন্ট কোনটা, যেটা বড়, এখানে বড় আছে d, এটা আমাদের এখানে করে দেখতে বলছে, যে এখানে কারণ মনোটোনিসিটিটাও চেক করতে বলেছে, ঠিক আছে। এখানে বাউন্ডেডনেস আর মনোটোন ইনক্রিজিং আর ডিক্রিজিংটা চেক করতে বলেছে, কনভার্জেন্টটা না। তো আমাদের দেওয়া আছে 0 লেস দেন c লেস দেন d, ঠিক আছে। তো এখান থেকে c/d থেকে লেস দেন 1, তো c/d টাকে আমরা একটা কনস্ট্যান্ট কে ধরলাম, k লেস দেন 1, তো এখানে kটা হলো c/d। এবার আমাদের an টা কি, an সিকোয়েন্স ধরে নিলাম, an ইজ ইকুয়াল টু, যেটা বের করতে বলেছে সিকোয়েন্সটা cn প্লাস পাওয়ারে dn 1/n। তো আমরা এখানে বড়টা কমন নেব, বড় d⁻n কমন, এখানে আছে তো d হয়ে যাবে d, এখানে c/d, তাহলে k⁻n হয়ে যাবে k⁻n প্লাস 1 পাওয়ারে 1/n, ঠিক আছে। এখানে একের সঙ্গে কিছু পজিটিভ জিনিস যোগ করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা গ্রেটার দেন d এর থেকে বড় হবে, তাই না, ফর অল n। তাহলে দেখো আমরা এর লোয়ার বাউন্ডটা পেয়ে গেলাম, an সিকোয়েন্সের d এর থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, d লেস দেন an ফর অল n। এবার n এর আমাদের আপার বাউন্ডটা বের করতে হবে। তার আগে আমরা চেক করি তো এটা ইনক্রিজিং কি ডিক্রিজিং, ঠিক আছে। ডিক্রিজিং হলেই তো আমরা ওর আপার বাউন্ডটা পেয়ে যাব। যেহেতু 0 লেস দেন k লেস দেন 1, এটা k এর ভ্যালুটা 1 এর থেকে ছোট, যেহেতু এর পাওয়ারে যত বেশি থাকবে সংখ্যাটা তত কম হবে। তাহলে k⁻n প্লাস 1 লেস দেন k⁻n, কারণ kটা 1 এর থেকে ছোট, তাহলে পাওয়ারে যত কম সংখ্যাটা তত বেশি। তো এখান থেকে বোথ সাইড আমরা 1 অ্যাড করে দিই, 1 প্লাস k⁻n প্লাস 1 লেস দেন 1 প্লাস k⁻n, ঠিক আছে। আবার বোথ সাইড আমরা পাওয়ার নিয়ে নেব 1/n প্লাস 1 প্লাস k⁻n প্লাস 1 প্লাস 1 পাওয়ারে লেস দেন 1 প্লাস k⁻n পাওয়ারে 1/n প্লাস 1 নেব পাওয়ারে n প্লাস 1 লেস দেন, এবার এটা তো 1 এর থেকে বড়, ঠিক আছে, 1 এর থেকে সংখ্যাটা বড়। এবার এর উপরে যত বেশি পাওয়ার নিব তত বড় হবে। তাই 1/n প্লাস 1 এর থেকে তো 1/nটা একটা বড়, তাহলে 1 প্লাস k⁻n, এটা কি হয়ে যাবে, পাওয়ারে 1/n, এটা বড় হয়ে যাবে এর সঙ্গে, ঠিক আছে। এখান থেকে আমরা লিখতে পারবো 1
1 প্লাস কে টু দি পাওয়ার n প্লাস 1, এই যে এবার বোথ সাইড এখানে আমরা ডি মাল্টিপ্লাই করে দিতে পারি। ডি একটা কি পজিটিভ নাম্বার, ডিটা কি একটা ডি গ্রেটার দেন 0 পজিটিভ, তাহলে ইনইকুয়ালিটি বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারি। 1 প্লাস কে টু দি পাওয়ার n প্লাস 1, এবার পাওয়ারে n প্লাস 1 লেস দেন ডি ইন্টু 1 প্লাস কে টু দি পাওয়ার n পাওয়ারে 1/n, ঠিক আছে। তো আমরা কি পাবো এখান থেকে, এটা মানে ডি ইন্টু এটাই মানে তো এ এন প্লাস 1 লেস দেন এন, তাহলে ফর অল এন, তাহলে একটা এনটা কি পেলাম আমরা, এনটা পেলাম একটা এন ইজ মোনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স, ঠিক আছে। মোনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে মোনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স হলে তো একটা আপার বাউন্ড পাবো, কারণ এখান থেকে শুরু করলে ওর নাম ছোট হতে আছে, তো এখান থেকে একটা আপার বাউন্ড তো পাবোই। আপার বাউন্ডটা কী হবে A1, কারণ A3 লেস দেন A2 লেস দেন A1 এরকম, আর এদিকে আরও থাকবে, তাহলে এর আপার বাউন্ড ম্যাক্সিমাম A1, তাহলে আর এর লোয়ার বাউন্ডটা ডি পেয়েছিলাম, তাহলে ডি লেস দেন AN লেস দেন A1 ফর অল এন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এই সিকোয়েন্সটা একটা বাউন্ডেড হচ্ছে, ঠিক আছে। সিকোয়েন্সটা হলো বাউন্ডেড, আবার কি আছে, এটা মোনোটোনিক্যালি ইনক্রিজিং, ঠিক আছে, ফর অল এন। তাহলে আমাদের কোনটা হবে, ডিক্রিজিং আনবাউন্ডেড না, bounded and monotonically decreasing, so option A is correct. Next, let n is equal to sin n, then n is conversion, limit n equal to infinity, lower limit টা 0 or lower limit টা -1, ঠিক আছে। তো এখানে n টা আমাদের কি, n টা হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স, n is equal to sin n দেওয়া আছে, sin n কি -1 আর 1 এর মধ্যে is bounded সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে আমরা ওই বাউন্ডেড সিকোয়েন্স, আবার এর লিমিট পয়েন্টগুলো কি হয়, সেট অফ লিমিট পয়েন্টস, সেট অফ 3 ক্লাসে বলেছিলাম যে সেট অফ লিমিট পয়েন্টটা কি হয়ে যায় এর, যেটা ওর রেঞ্জ সেট মানে -1 আর 1, এই রেঞ্জ সেটের যা পয়েন্ট সেগুলো ওর কি হয়ে যায়, লিমিট পয়েন্ট হয়ে যায়। এটাই বলেছিলাম যে সেট অফ লিমিট পয়েন্ট মে বি আনকাউন্টেবল হতে পারে, এই যে কি হচ্ছে এটা আনকাউন্টেবল একটা ইন্টারভাল। তো সেট অফ লিমিট পয়েন্টটা কি হচ্ছে -1 and 1, এটা বাউন্ডেড সিকোয়েন্স। তো এর তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিটটা কি হবে, তাহলে এর যেটা ম্যাক্সিমাম লিমিট পয়েন্ট 1 এটা হবে আপার লিমিট, আর মিনিমামটা হবে লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট আপারটা হয়ে যাবে 1 আর লোয়ারটা হয়ে যাবে লিমিট এর হয়ে যাবে -1। তো কনভার্জেন তো না, কারণ আপার আর লোয়ার লিমিট সেম হচ্ছে না, তো এটা কনভার্জেন না। লিমিট এন না ইনফিনিটি, এটা তো অসিলেট, আর লোয়ার লিমিটটা কি 0 না, তাহলে লোয়ার লিমিটটা -1, সো কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট, দ্য সিকোয়েন্স n/2 মাইনাস বক্স n/2 ইজ, এটা কি কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, অসিলেট ফাইনাইটলি অসিলেট ইনফাইনাইটলি, ঠিক আছে। তো আমাদের এনটা আমরা ধরে নিচ্ছি an ইজ ইকুয়াল টু n/2 মাইনাস n/2। তো আমরা এটা ধরে নিলাম এনটা ইভেন, n ইভেন ইকুয়াল টু 2m। n ইভেনের ক্ষেত্রে কি হবে, 2m/2 মাইনাস 2m/2, তাহলে এখানে m মাইনাস m ইজ ইকুয়াল টু 0। আবার n অড, ঠিক আছে, n অড, তো আমরা ধরে নিলাম 2m মাইনাস 1, তাহলে nটা কি হয়ে যাবে 2m মাইনাস 1/2 মাইনাস অফ বক্স 2m মাইনাস 1/2, এটা মানে m মাইনাস হাফ, এখানে মাইনাস বক্স m মাইনাস হাফ, তো m একটা ইন্টিজার, m এখানে m, তাহলে m মাইনাস হাফ এখানে তার, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন m, তাহলে এখানে কত m-1 হয়ে যাবে, তাহলে m মাইনাস হাফ, তাহলে মাইনাস অফ m-1, তাহলে প্লাস m মাইনাস m কেটে যাবে, আর 1 মাইনাস হাফ মানে হাফ হবে। তাহলে আমরা n সিকোয়েন্সটা কি পেলাম, n সিকোয়েন্সটা পেলাম 0 যদি nটা ইভেন, আর কত হাফ যদি nটা অড,
তাহলে তো ফাইনাইট লিমিট পাবো না, তাহলে এটা কনভার্জেন্ট হবে না, তাহলে অপশনটা বাদ। ঠিক আছে, তাহলে এর আপার লিমিটটা কি আসছে, আপার লিমিটটা হবে হাফ, আবার লোয়ার লিমিটটা হবে 0। তাহলে দুটোই আপার লিমিট এবং লোয়ার লিমিট ফাইনাইট, বাট তারা ইকুয়াল না, তাহলে তারা কি অসিলেট ফাইনাইটলি হবে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, অসিলেট ফাইনাইটলি হবে। এর একটা জেনারেল রেজাল্ট মনে রাখবে, যদি xn ইকুয়াল টু n বাই কে, এখানে কেটা 2 ছিল, n বাই কে মাইনাস বক্স n বাই কে যদি হয়, তাহলে এখানে আমরা এর লিমিট পয়েন্ট কটা পেয়েছিলাম, দুটো পেয়েছিলাম, n মানে 2 মানে দুটো লিমিট পয়েন্ট, তাহলে রেজাল্ট হবে এর কটা লিমিট পয়েন্ট থাকবে, ইট হ্যাজ কে সাবসিকুয়েন্সিয়াল লিমিট, সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলি তো লিমিট পয়েন্ট, সাবসিকুয়েন্সিয়াল লিমিটস। ঠিক আছে, আরেকটা হবে এই লোয়ার লিমিট আপার লিমিট, এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারবো আপার লিমিট এক্সটেনটা কি হয়ে যাবে, কে মাইনাস 1/2। এখানে যখন কে 2 ছিল, তাহলে 2 মাইনাস 1/2 হয়ে যাবে, এটা আসছে। আর লোয়ার লিমিটটা অলওয়েজ 0, অ্যান্ড লোয়ার লিমিটটা অলওয়েজ 0। এবার কে এর জায়গায় যদি 3 থাকতো, তো 3/1 হতো, 5 থাকলে 4/2 হতো। ঠিক আছে, সেম, এটা একটা জেনারেল রেজাল্ট, মনে রাখতে পারো। নেক্সট, let xn be a sequence of real numbers such that limit xn plus 1 minus xn equal to c, where c is a positive real number, then the sequence xn by n, it is not bounded, is bounded but not convergent, converges to c and converges to 0. তো এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা পার্টিকুলার একটা সিকোয়েন্স ধরে নেব। পার্টিকুলার সিকোয়েন্স আমি সবসময় বলেছি, পার্টিকুলার এক্সাম্পল ধরে আমরা অপশনে কারেক্টের দিকে যাব না, কোনগুলো ভুল হচ্ছে সেগুলোকে ডিসকার্ড করব, পরে যেটা বেঁচে থাকবে সেটাই আমাদের ফাইনাল আনসার হবে। ঠিক আছে, পার্টিকুলার এক্সাম্পল ধরলে নিয়ম এটা, পার্টিকুলার এক্সাম্পল ধরে যদি আমরা কোনো একটা আনসার হচ্ছে তাই বলে ঠিক করে দিলাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আমরা এখানে ধরে নিলাম টেক এক্সএন সিকোয়েন্সটা কি ধরে নিলাম, এনসি, সি আছে তো এনসি ধরে নিলাম, তাহলে এক্স এন বাই এনটা কি হয়ে যাবে, সি হয়ে যাবে। এটা একটা কি কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাই না? তা আচ্ছা, আমরা যে এক্স এন ইকুয়াল টু সি ধরলাম, তো সেটা কি ধরাটা ঠিক আছে কিনা, তো এটা আমরা আগে দেখবো। লিমিট এক্স এন প্লাস 1 মাইনাস এক্স এন, এটা কি হবে, লিমিট এক্স এন, তাহলে এন প্লাস 1 ইন্টু সি আর মাইনাস এন সি হবে। তো এনসি কেটে যাবে, সিটা থাকবে কনস্ট্যান্ট সিকোয়েন্স, সি হয়ে যাবে। তাহলে আমাদের এটা ধরাটা ঠিক আছে, লিমিটটা কিন্তু সি দেওয়া ছিল, তাহলে এটা ধরাটা ঠিক আছে। তাহলে এক্স এন বাই এন এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স সি আছে, তাহলে এটা কি হবে, কনস্ট্যান্ট সিকোয়েন্স কি হয়, বাউন্ডেড হয় অ্যান্ড কনভার্জেন্ট হয়, বাউন্ডেড অ্যান্ড কনভার্জেন্ট। ঠিক আছে, কিন্তু এটা বলছে নট কনভার্জেন্ট, তাহলে এটা হবে না, বলছে ইজ নট বাউন্ডেড, এটাও হবে না। আর কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জেন্স টু সিতে হবে, তাহলে সিটা যে 0 হবে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে এই অপশনটাও হবে না। সো কারেক্ট অপশন ইজ অপশন সি, আমাদের এটাই থাকলো এটাই। তাহলে আমাদের নিয়মটা কি হলো, পার্টিকুলার এক্সাম্পল ধরে কোনগুলো হচ্ছে না সেগুলোকে ডিসকার্ড করবো, এই দুটো হলো না, এখানে কনভার্জেন্স টু 0 বলে পার্টিকুলার 0 হয়ে যাবে, সেরকম কোনো কথা নেই, তো কনভার্জেন্স টু সি এটাই অপশন। সো কারেক্ট অপশন ইজ সি। নেক্সট বলছে কনসিডার দ্য সিকোয়েন্স এক্স এন ডিফাইন্ড বাই এক্স এন এন এক্স বাই এন ফর এক্স বিলংস টু আর দেন দ্য সিকোয়েন্স এক্স এন। এটাও অনেকবার, এটা একবার এক্সাম্পলে করেছিলাম স্যান্ডউইচের থিওরাম, আবার এখানে একটা এক্সাম্পল ছিল, যে এক্সাম্পলটা মনে হয় কোশ্চিন কি 22-এ আছে, সেখানে দেখে নিতে পারো, আর বারবার করছি না, এটা রিপিট হয়ে গেছে এই টাইপের। তো এখানে জাস্ট একটাই ফর্মুলা মনে রাখবে, এই বক্সের মধ্যে যেটা রিয়েল নাম্বার থাকবে সেটাই সিকোয়েন্সটা ওই জায়গায় কনভার্জ করবে, এখানে এক্স আছে তাহলে কনভার্জেস টু এক্সই হবে। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। আর কীভাবে করছি, কোশ্চিন নম্বর মেবি 22 আর স্যান্ডউইচ থিওরামে যেখানে থিওরি আলোচনা করছি সেখানে এটা করা আছে। নেক্সট, let an and bn be sequences of real numbers defined a1 and for all n greater than equal to 1 an plus 1 equal to an plus minus 1 power n and 2 to the power minus n and bn আরেকটা সিকোয়েন্স ডিফাইন করা আছে। তাহলে an টা কনভার্জেস টু 0, bn কোচি, an converges to non-zero, bn is a Cauchy, an converges to 0 or bn is not convergent, an converges to non-zero and bn is not convergent। তো আমরা রিয়েল নম্বরে কি জানি, যেটাই কনভার্জেন্ট সেটাই Cauchy, ঠিক আছে? তো আমাদের শুধু bnটাই দেখাতে হবে এটা কনভার্জেন্ট কিনা। তো ফার্স্ট আগে আমরা এই সিকোয়েন্সটা নোটিস করি, এখানে a1 কি আছে, a1 ইকুয়াল টু 1 আছে, এবার a2টা কত আসবে,
a2, তাহলে এখানে a1, a2তে কত আসবে a1 মাইনাস 1/2, a1 মানে 1 মাইনাস হাফ, a1 মানে 1। এবার a3 মানে এনটা 2 বসাচ্ছি, a2 মাইনাস হবে এখানে প্লাস হয়ে যাবে 1/2 স্কোয়ার, তাহলে a2টা মানে কত 1 মাইনাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার। তাহলে এইভাবে কিন্তু চলতে আসবে, ঠিক আছে। এখানে 2 পর্যন্ত আসবে, 2 মাইনাস 1, এবার 3তে 3 এখানে কত 3 মাইনাস 1 অ্যান্ড সো অন। তাহলে আমরা এনটা লিখতে পারবো 1 মাইনাস হাফ প্লাস 1/2 স্কোয়ার অ্যান্ড সো অন। এখানে প্লাস মাইনাস অল্টারনেট চেঞ্জ হচ্ছে, তাহলে মাইনাস হাফ আসবে, যত 3 নিচ্ছি তো 1 কম, 2 1 কম হচ্ছে, তাহলে n মাইনাস 1 আসবে। এটা একটা কি ফাইনাইট জিপি সিরিজ, যার আরটা হলো মাইনাস হাফ। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, a ইন্টু এ, তো ওখানে 1 মাইনাস r টু দি পাওয়ার n, মানে মাইনাস হাফ বাই 1 মাইনাস আর 1 মাইনাস অফ মাইনাস হাফ। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, লিমিট an, এটা কি আরটা কি 1 এর থেকে ছোট আর পাওয়ার n আছে 0 হয়ে যাবে, তাহলে 1 বাই এখানে কত হয়ে যাবে 1 প্লাস 1 3/2, মানে 2/3 হয়ে যাবে। কত আসবে তাহলে এটা 2/3। তাহলে n তো একটা কনভার্জেন্স হচ্ছে, কনভার্জেন্স টু কিন্তু 0 না, তাহলে এই অপশনটা তো হবেই না, এই অপশনটাও হবে না, সি অপশনটাও হবে না। এবার আমাদের অপশন বিটা চেক করতে হবে যে বিটা কোচি হবে মানে না নট কনভার্জেন্ট, অর্থাৎ কনভার্জেন্ট কিনা সেটা আগে বিটা আমরা চেক করব। আমাদের বি কি দেওয়া আছে, bn দেওয়া আছে 2an প্লাস 1 মাইনাস an বাই an। এবার বোথ সাইড লিমিট নিয়ে নেব, লিমিট, তাহলে bn হয়ে যাবে। এবার এটা 2 ইন্টু, যেহেতু nটা কনভার্জেন্ট যে আমরা পেলাম, তাহলে a প্লাস 1টাও কনভার্জেন্ট হবে, এটা 2/3 মাইনাস 2/3 লিমিট নিয়ে নিচ্ছি, এখানেও 2/3, তো এখানে 2/3, তাহলে এখানে 2/3 আসবে, দুটা 2/3 থেকে একটা 2/3 বাদ, আবার 2/3, তাহলে এখানে 1। তাহলে এই লিমিট bn সিকোয়েন্সের লিমিট আমরা ফাইনাইট একটা ভ্যালু পাচ্ছি 1, তাহলে এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট হলেই তো কোচি হবে, তাহলে এটা এখানে নট বলেছে, তাহলে অপশন ডিটাও হবে না, তাহলে অপশন সি বি ইজ কারেক্ট। n কনভার্জেন্স টু নন জিরো আছে, আর bn ইজ এ কোচি সিকোয়েন্স, আর bnটা কনভার্জেন্ট, এর মানে বিটা কোচি সিকোয়েন্স, সো কারেক্ট অপশন ইজ বি। নেক্সট, let an and bn and cn be sequences of real numbers such that bn হলো সেই রকম সিকোয়েন্স a2n নিয়ে, আর cn হলো a2n plus 1, then n is convergent। তো এটা আমরা কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্স নিয়ে বলেছিলাম। দেখো bn আর cn সিকোয়েন্স দুটা কি, যে an সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্স, কিন্তু অড আর ইভেন পজিশনের যে টার্মগুলো নিয়ে যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা হলো bn আর cn। তো আমরা কি জানি, যদি কমপ্লিমেন্টারি সাবসিকোয়েন্সগুলো কনভার্জেন্ট করে, তাহলেই কিন্তু তার মানে সেম লিমিটে কনভার্জেন্ট করলে মেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। আর এটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে তো তার সব যে কোনো সাবসিকোয়েন্সই কনভার্জেন্ট হবে। ইফ an ইজ কনভার্জেন্ট, ঠিক আছে, ইমপ্লাইজ bn ইজ কনভার্জেন্ট, বাট না, এটা তো না। যদি nটা কনভার্জেন্ট হয়, তাহলে তো তার সাবসিকোয়েন্সগুলো কনভার্জেন্ট হবে। ইমপ্লাইজ cn ইজ কনভার্জেন্ট, এটাও হবে না, বলছে ইমপ্লাইজ বোথ bn and cn আর কনভার্জেন্ট, ঠিক, এটা তো আমাদের, কারণ nটা কনভার্জেন্ট হলে তার সব সাবসিকোয়েন্সই কনভার্জেন্ট হবে, তাহলে এটা তো হবেই। বলছে ইফ বোথ bn and cn আর কনভার্জেন্ট, না, যদি দুটোই কনভার্জেন্ট হলো মেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না, সেম লিমিটে কনভার্জেন্ট হতে হবে। যেমন আমাদের -1, এটা an-টা ধরে নিলাম -1, ঠিক আছে, তাহলে bn-টা কি সিকোয়েন্স, এখানে bn-টা তাহলে 1, আর cn-টা অড, cn-টা -1, ঠিক আছে। তাহলে bn সিকোয়েন্সটা কি কনভার্জেস টু 1, আর cn-টা কনভার্জেস টু -1, দুটোই কনভার্জেন্ট, ঠিক আছে, বাট তারা ডিফারেন্ট লিমিটে কনভার্জেন্ট করছে, এই জন্য কিন্তু এই মেন সিকোয়েন্সটা কনভার্জেন্ট না, ঠিক আছে। এই জন্য বলছে ইফ বোথ bn আর cn কনভার্জেন্ট হলে কিন্তু n-টা কনভার্জেন্ট হবে না, এটা হবে না। আর n সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলে তার যে কোনো সাবসিকোয়েন্স, সেখানে কমপ্লিমেন্টারি আমার দেখানোর দরকার নেই, n-টা কনভার্জেন্ট হলে তার সব সাবসিকোয়েন্সই কনভার্জেন্ট হবে, সো অপশন সি ইজ কারেক্ট। এইরকম থিওরি টাইপের কোশ্চেন অনেক সময় আসে, ঠিক আছে, এগুলো জাস্ট থিওরি যদি ক্লিয়ার থাকে এগুলো করা যাবে। নেক্সট, the value of limit n tends to infinity 10 pi/2n and এরকম করে আছে 1/n, এটা ঠিক আছে। এটা আমরা কোচির সেকেন্ড থিওরেম লিমিটটা কি বলছে, লিমিট n ইকুয়াল টু যদি l হয়, তাহলে লিমিট nth a1 a2 and so on an, এটাও কি হয়ে যাবে, l হয়ে যাবে, ঠিক আছে, l হয়ে যাবে।
তো এখানে এরকম পাওয়ারে 1/n আছে, তাহলে আমরা যদি এই এন লিমিটটা যদি বের করতে পারি, এন লিমিটটা যদি এল হয় তাহলে এই পুরোটার লিমিট তো এল হবে। তাহলে আমাদের মেন ফোকাস কি, এই যে এই টার্মটা, এই যে এখানে এন আছে না, এর লিমিটটা যদি বের করতে পারি, যেটা ভ্যালু হবে সেটা এর লিমিট হয়ে যাবে। তো এখানে এনটা কত আছে, এন এখানে আছে 10 n π/2n, মানে 10 π/2, অর্থাৎ লিমিট এনটা কি হয়ে যাবে, এটা ইনফিনিটি হয়ে যাবে, তাই না? 10 π/2 কি ইনফিনিটি। তো এর লিমিট ভ্যালুটা আমরা কত পাবো, তাহলে a1 a2 a3 করে ডট ডট Cauchy সেকেন্ড থিওরেম অনুযায়ী তাহলে আমরা ইনফিনিটি পাবো। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট হচ্ছে দ্য ভ্যালু অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল বাই n টু দ্য পাওয়ার n। ঠিক আছে, এটার ভ্যালু বের করতে হবে। এখানে আমি যে মোস্ট টু ইম্পর্টেন্ট থিওরেম বলেছিলাম সেই থিওরেমটা ইউজ করব। যদি আমাদের ভ্যালু বের করতে বলেছে এটা, তো nটা আমরা ধরে নিলাম n ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n টু দ্য পাওয়ার n। তাহলে লিমিট an+1/n টা বের করবো। এটা যদি একের থেকে ছোট হয় তাহলে তো তার লিমিট nটা 0 হয়ে যাবে। লিমিট an+1 মানে n+1 তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে n+1 পাওয়ার n+1 এন্ড এখানে n টু দ্য পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট, ঠিক আছে, n+1 নিলে এখানে একটা n ফ্যাক্টোরিয়াল এটা কেটে যাবে, আর an+1 এটাকে এখানকার একটা n+1 কেটে যাবে, তো 1/n+1/n পাওয়ার n, এটাই মানে তো e, তাহলে 1/e। এটা কি লেস দেন 1, তো আমরা কি জানি এটা l যদি লেস দেন 1 হয় তাহলে লিমিট nটা কি হবে, 0 হয়ে যাবে। আর লিমিট n, এটাই n ধরেছিলাম, এটারই বের করতে বলেছিল, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে এটা বের করতে বলেছে এর ভ্যালুটা হবে 0। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স an where n ইকুয়াল টু, এটা দেওয়া আছে nটা, এর লিমিটটা আমাদের বের করতে বলেছে। তো লিমিট n ইজ ইকুয়াল টু লিমিট n+1 log 1 + 1/n। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট, এটাকে মাল্টিপ্লাই করে দেবো n ইন্টু log 1 + 1/n প্লাস লিমিট log 1 + 1/n, লিমিট log 1 + 1/n, পাওয়ার রুল ইউজ করলে এখানে পাওয়ারটা উপরে চলে আসবে, এখানে চলে আসবে, প্লাস আমরা জানি লগের মধ্যে লিমিটটা ইন্টারচেঞ্জ হয়, যখন এই যে এটা যদি গ্রেটার দেন তাহলে এটা তো সবসময় গ্রেটার দেন 0 আছে, তো এটা আর লিমিটটা তার গ্রেটার দেন 1 আসবে, মানে গ্রেটার দেন 0, তাহলে log অফ লিমিট 1 + 1/n। এগুলো সাম স্ট্যান্ডার্ড লিমিট যেখানে ছিল ওইখানে রেজাল্টগুলো বলা ছিল। এটা সিমিলারলি লগটা চলে আসবে, log লিমিট 1 + 1/n পাওয়ার n, এটা মানে log এখানে 1 + 0, এটা মানে log, এটা মানে e, আর এটা log 1 মানে 0, log e মানে 1। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট যে কনসিডার দ্য ফলোইংস অ্যান্ড পিক আউট দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এখানে 4টা লিমিটের ভ্যালুটা দেওয়া আছে, তো এই 4টা লিমিটের কোনগুলো লিমিট ট্রু আছে, আর ঠিক আছে, only 1 and 2 3, only 1 and 3 are true, all are true, and 2 3 and 4 are true। ঠিক আছে, এটা আমার নিজে বানানো কোশ্চেন, কারণ আমি দেখেছি কেবিএসে এই টাইপের কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, তো যাই হোক, মানে প্যাটার্নটা এরকম টাইপের কোশ্চেন আসে, আমাদের এসএসসিতে এরকম এখনো অপশানগুলো দেয়নি। যাই হোক, আমাদের মেন যেটা টার্গেট হলো এই লিমিটগুলো বের করার নিয়ম, এখানে এই লিমিটগুলো কীভাবে বের করা যায়। ঠিক আছে, তো ফার্স্ট লিমিটটা আগে আমরা বের করি, লিমিট 1 + 1/n পাওয়ারে n+1, এটা প্রোডাক্ট রুল ইউজ হয়ে যাবে লিমিটের, লিমিট 1 + 1/n পাওয়ার n এখানে ইন্টু লিমিট 1 + 1/n, এটা মানে e আর এটা মানে 1, তাহলে হয়ে গেল e, তাহলে তো এটা ট্রু হচ্ছে। ঠিক আছে, এটা ট্রু হচ্ছে। এবার অপশন 2, নাম্বার 2 লিমিটটা বের করি, লিমিট 1 + 1/n+1 পাওয়ারে n।
আমরা লিমিটের যে স্ট্যান্ডার্ডের যে লিমিট আছে এটার পাওয়ারটা সেম হতে হয়, তাহলে আমরা এখানে সেম পাওয়ারে নিয়ে আসার চেষ্টা করবো আগে। লিমিট 1 প্লাস 1/n+1, এখানে n+1 নেব, এবার -1 করে দেবো, তাহলে কি হয়ে যাবে? এবার আমরা কি জানি, এটা নিচে একটা চলে আসবে, তো লিমিটটা কি ডিভাইড হয়ে যাবে ডিভিশন রুল অনুযায়ী। 1 প্লাস 1/n+1 পাওয়ারে n+1, আর নিচে লিমিট 1 প্লাস 1/n+1, তো এটা ই চলে আসবে, আর নিচে এটা কত আসবে 1, তাহলে ই, তাহলে এটাও ট্রু। ঠিক আছে, এবার অপশান আমাদের যে থার্ড লিমিটটা আছে সেটা চেক করি। লিমিট 1 প্লাস 1/n² আমরা যেটা স্ট্যান্ডার্ড যে লিমিটটা জানি সেটা ওইভাবে লিখি, 1 প্লাস 1/n পাওয়ারে n আবার এর পাওয়ারে n। ঠিক আছে, এটার ভ্যালুটা কি ই টু দি পাওয়ার n, এটা কি হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে, তাহলে এই অপশনটা হচ্ছে না, এর লিমিটটা ট্রু না। এবার 4 হলো লিমিট 1 প্লাস 1/n² পাওয়ারে n, আবার যেখানে এখানে এটাকে সেম করতে হবে, তাহলে লিমিট অফ 1 প্লাস 1/n², এখানে n² নিলাম, কিন্তু এখানে তো n ছিল, তাহলে পাওয়ারে 1/n, তাই না? তাহলে এখান থেকে হয়ে যাবে লিমিট, এটা ই হয়ে যাবে, আর 1/n, তাহলে এটা ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটাও কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের 1 আর 2টাই ট্রু হচ্ছে, তাহলে অনলি 1 and 2 আর ট্রু, সো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট, যে let x1 = 0, x2 = 1 and n > 3, define xn-1 plus xn-2/2, then which one is true? ঠিক আছে, xn is a monotone sequence, xn is not convergent, আর লিমিটটা এটা convergent, লিমিট এটা। ঠিক আছে, তো x1টা কত আছে, x1টা 0, x2টা কত আছে 1, তাহলে x3টা কি হবে? এখানে দেখো সেম এরকম একটা অঙ্ক করেছিলাম, তার আগের দুটো টার্মের অ্যাভারেজ, তাহলে x1 প্লাস x2/2, তো এটা হয়ে যাবে হাফ। এবার দেখো এখানে কিন্তু বাড়লো, ঠিক আছে, এখানে বাড়ছে, এখানে কিন্তু কমছে, তাহলে এটা কিন্তু নাইদার মনোটোন ইনক্রিজিং নর ডিক্রিজিং, এই যে মনোটোন এটা হবে না। তাহলে এবার আমাদের তাহলে কনভার্জেন্টটা চেক করতে হবে, তো সিমিলারলি ওই যে আগে যেরকম করছিলাম ওইভাবে করব। x2, তাহলে আমরা x3টা বের করব, x3 তো বের করলাম কত, x3টা কত, তাহলে x2 প্লাস x1/2 x4, তার আগের দুটো টার্ম x3 প্লাস x2/2 and so on, xn-1, তার আগের দুটো টার্ম xn-2 প্লাস xn-3/2 আর xn-1 প্লাস xn-2/2। ঠিক আছে, এবার অ্যাড করব, অ্যাড করলে কি পাবো আমরা, এখানে x3 পাবো, x4 পাবো অ্যান্ড xn পর্যন্ত পাবো। ঠিক আছে, এবার যোগ করলে x2 যদি যোগ করে দিই, এখানে x1 বাই একটা এক্সট্রা টার্ম, এখানে x1/2 থাকবে, বাকিগুলো যোগ করলে x2 x3 অ্যান্ড সো অন, লাস্টে এই xn-2 পর্যন্ত থাকবে, xn-2, আবার এখানে একটা এক্সট্রা টার্ম থাকবে xn-1/2, তাহলে এখানে x2 x3 পর্যন্ত xn-2 পর্যন্ত এখানে কেটে যাবে, তাহলে xn-1 থাকবে প্লাস xnটা থাকবে, তারপরে তো কেটে যাবে, এটা x1 মানে কি, x1 মানে 1 মানে হাফ। ঠিক আছে, আবার এটা তো কেটে গেল পুরোটা x2 পর্যন্ত, এখানে আবার x2টা থাকবে প্লাস xn-1/2, এবার xn ইজ ইকুয়াল টু x2 মানে কত 1, তাহলে 1 এটা 3/2 হয়ে যাবে। এবার এদিকে আসলে মাইনাস হাফ xn-1, এবার লিমিট xnটা আমরা l ধরে নিলাম,
তাহলে এখান থেকে পাবো L ইজ ইকুয়াল টু 3/2 প্লাস মাইনাস হাফ L। ও সরি, এখানে x1 কিন্তু 0 ছিল, x1টা 0 ছিল, তাহলে এটা টার্ম থাকবে না। x1 0 ছিল, এটা টার্ম থাকবে না। তাহলে x2টা কত 1, এখানে শুধু 1 থাকবে, এখানে 1 থাকবে। তাহলে এটা হয়ে যাবে 1 + 1 3 L/2 ইজ ইকুয়াল টু 1। তাহলে এলটা আমরা কত পেলাম, L ইকুয়াল টু 2/3, L ইকুয়াল টু 2/3। সো আমাদের যে এই সিকোয়েন্সটা পাবো এটা একটা কনভার্জেন্ট হবে, আর তার লিমিটটা হবে 2/3। তাহলে এই অপশনটা হবে ইজ এ কনভার্জেন্ট অ্যান্ড লিমিট xn ইকুয়াল টু 2/3। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট, যে লেট an ইকুয়াল টু sin π/n ফর দ্য সিকোয়েন্স an দ্য সুপ্রিমাম ইজ, এই sin π/n আছে, sin π/n এর আমার যখন 1 হবে তো sin π/2, sin π/3, sin π/4, একটা π/5 আসবে, ওটা আমরা স্কিপ করছি আপাতত। sin π/6 টার্মগুলো আমরা দেখার জন্য এরকম টার্মগুলো আসবে ভ্যালুগুলো। তো sin π মানে 0, π/2 মানে 1, π/3 কত √3/2, π/4 1/√2, π/6 হাফ, অ্যান্ড সো অন। তাহলে এর সাইন যে আছে এটার সাইন, আর আমরা এমনি জানি যে এর লিমিটগুলো কী হবে -1 আর 1 এর মধ্যে, তাহলে এর ম্যাক্সিমাম কি 1টা হবে, আর 1টা তো ওর মধ্যে আছে। তাহলে এর সুপ্রিমাম এনটা কী হবে 1, আর এটা কি 18 করছে, 1 and is not 18 না, তো 18 করছে, এর মধ্যে তো 1টা আছে। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট, if xn is a convergent sequence in R and yn is a bounded sequence in R, then we can conclude that xn plus yn is convergent, xn plus yn is bounded, xn plus yn has no convergent subsequence, xn plus yn has no bounded subsequence। ঠিক আছে, তো আমরা এখানে পার্টিকুলার এক্সাম্পল ধরে নিলাম, দুটোই সেম ধরে নিচ্ছি, xn ইকুয়াল টু 1/n আর yn ইকুয়াল টু 1/n। ঠিক আছে, তাহলে xn প্লাস yn ইজ ইকুয়াল টু 2/n, এটা কি, তাহলে xn প্লাস yn এটা কি বাউন্ডেডও আবার কনভার্জেন্ট, বাউন্ডেড অ্যান্ড কনভার্জেন্ট। তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু অপশন ঠিক করব না যে কনভার্জেন্ট হচ্ছে বাউন্ডেড হচ্ছে, এটা না, এইটা থেকে আমরা কোনগুলো হচ্ছে না সেটা দেখবো আগে। তো বাউন্ডেড অ্যান্ড কনভার্জেন্ট, আর আমরা কি জানি এভরি কনভার্জেন্ট অ্যান্ড বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট অ্যান্ড বাউন্ডেড সাবসিকোয়েন্স, ওয়েরস্টেস থিওরাম থেকে। ঠিক আছে, তাহলে এর আমরা যেহেতু বাউন্ডেড অ্যান্ড কনভার্জেন্ট, তাহলে এর একটা বাউন্ডেড সাবসিকোয়েন্সও পাবো আবার কনভার্জেন্ট সাবসিকোয়েন্সও পাবো। তো বলছে হ্যাজ নো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, এই অপশনটা হবে না। বলছে হ্যাজ নো বাউন্ডেড সাবসিকোয়েন্স, এটাও হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন দুটো অপশন এলিমিনেট করে দিলাম, বাকি থাকলে এই দুটোর জন্য আরও একটা আমরা এক্সাম্পল ধরে নিই। xn ইকুয়াল টু 1/n আর yn ইকুয়াল টু, xnটা কি বলেছিল কনভার্জেন্ট, তো xnটা কনভার্ট আর ynটা বাউন্ডেড, তো -1 পাওয়ারে n। তাহলে xn প্লাস ynটা কি হয়ে যাবে 1/n প্লাস 1, nটা কখন, যখন ইভেন। ঠিক আছে, 1/n মাইনাস 1, nটা অড। এর লিমিট সুপিরিয়রটা কি, লিমিট সুপিরিয়র n ইকুয়াল টু 1 আর লিমিট ইনফিরিয়র nটা কত হয়ে যাবে -1। তাহলে দুটোই ফাইনাইট বাট তারা সমান না, তাহলে এটা কি কনভার্জেন্ট হবে না, তাহলে এটা কি কনভার্জেন্ট হবে না, কিন্তু এখানে বলছে কনভার্জেন্ট। তাহলে আমাদের একটাই অপশন পড়ে থাকলো, অপশন বি, xn প্লাস ওয়ান ইজ বাউন্ডেড। ঠিক আছে, এটা তো xn প্লাস ওয়ান বাউন্ডেড হচ্ছে 1 আর -1। ঠিক আছে, তাহলে এটা কনভার্জেন্ট না, কিন্তু এটা বাউন্ডেড সিকোয়েন্স। সো অপশন বি ইজ কারেক্ট। তাহলে আজকে এই পর্যন্তই, এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নেক্সট আমি ক্লাস এইভাবে কন্টিনিউ করতে পারবো কিনা এটাও একটা আবার বড় প্রশ্ন। ঠিক আছে, দেখা যাক কি হয়। টিল দেন, বাই বাই, and always keep learning and keep growing. Thank you and thank you all.